হ্যালো বন্ধুরা, চলে এলাম এসবিজির পার্ট 5 টিউটোরিয়াল নিয়ে। আশা করছি তোমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 কমপ্লিটলি দেখেছো। তো এটাই হচ্ছে এসবিজির শেষ পার্ট। তো এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফিল্টারকে কাজে লাগিয়ে আপনার গ্রাফিক্সে আরো বেশি এফেক্ট কিভাবে আপনারা অ্যাড করবেন সেই বিষয়ে। তো সবার প্রথমে কিছু থিওরি আমরা দেখবো। তো যারা সিএসএস কম বেশি জানো তারা কিন্তু ফিল্টারের সাথে কম বেশি পরিচিতি। তো ফিল্টারের মধ্যে বেশ কিছু প্রিমিটিভস রয়েছে। এক একটা প্রিমিটিভস এক একটা গ্রাফিক্স, এক একটা এফেক্ট কে রিপ্রেজেন্ট করে। তো এসভিজি তে ফিল্টার কে ইউজ করতে হলে আমাদেরকে একটা কন্টেনার আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে, এমটি কন্টেনার। ওকে, এরম ভাবে ডেপস বলে এমটি কন্টেনার আমাদের ডিক্লেয়ার করতে হবে। এই কন্টেনারের বিষয়ে আমি কিন্তু পার্ট 3 তে ডিটেলে আলোচনা করেছি। তো আমাদের যখনই আমরা ফিল্টার ইউজ করব, আমাদের কিন্তু এই ডেপস কন্টেনারের ভেতরে আমাদের ফিল্টার কন্টেনার যেটা আছে সেই ট্যাগটাকে কিন্তু কল করতে হবে। তো এর ভেতরে আমাকে এই ফিল্টার বলে এই ট্যাগটাকে কল করতে হবে এরম ভাবে। দেন এখানে একটা আইডি দিতে হবে, ঠিক আছে। সাপোজ আমি এখানে আইডি দিলাম ফিল্টার। এর ভেতরে এই ফিল্টারের ভেতরে আমাদের কিন্তু ফিল্টারের যেসব কাজ আমরা করব ঠিক এই ট্যাগের ভেতরে কিন্তু করব। ওকে, তো এই ফিল্টারের বেশ কিছু প্রিমিটিভস রয়েছে। প্রিমিটিভস অর্থাৎ এক একটা ফিল্টারের এফেক্টের জন্য এক একটা আমাদের এরকম ট্যাগ রয়েছে। যেরকম এখানে এপি গসিয়ান ব্লার, সেরকমই আরো অনেক ট্যাগ রয়েছে। যেরকম অফসেট, আমাদের যদি অ্যাপ্লাই করতে হলে অফসেট, এগুলোকে বলা হয় প্রিমিটিভস। ঠিক আছে, এই প্রিমিটিভস গুলো কি কি কাজ করে সেগুলো আমরা এক এক করে দেখবো। সাপোজ আমরা সবার প্রথমে দেখবো গসিয়ান ব্লার। তো গসিয়ান ব্লার অ্যাকচুয়ালি কি, এখানে আমি কয়েকটা এক্সাম্পল আমি করে রেখেছি, একটু জুম করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমে এটা হচ্ছে নর্মাল হচ্ছে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এই এই পার্টের যে এটা এটা হচ্ছে 2 পিক্সেল ব্লার, ব্লার হয়ে গেছে, ঠিক আছে। দেন এটা ইমেজের মধ্যেও আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো এর জন্য জাস্ট আমি এটাকে, হ্যাঁ, এই যে ডান দিকে যে ইমেজটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে উইদাউট ফিল্টার। আর এদিকে এটা হচ্ছে 2 পিক্সেল ব্লার। ব্লার আমরা অ্যাপ্লাই করতেই কিন্তু ইমেজটা কিন্তু 2 পিক্সেল ব্লার হয়ে গেছে। তো এটা কিভাবে হয় সেটা আমরা জেনে নেব। তো এর জন্য আমাকে একটা ইমেজ আমাকে কল করে নিতে হবে। জাস্ট এখানে আমি একটা ইমেজকে আমি কল করে নেব। তো তো এর উইথ এবং হাইট আমি মেনশন করে নিচ্ছি। সাপোজ উইথ দেবো 300 অ্যান্ড হাইট আমি দিয়ে দিচ্ছি 200। ওকে, অ্যান্ড পজিশন আমরা এক্স অ্যাক্সিস 20 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস 20 দিয়ে দিলাম। ওকে, এবারে ফিল্টারটাকে আমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হলে আমাদেরকে এরকম ভাবে ফিল্টার বলে একটা অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটটাকে কল করতে হবে। আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। আহ, তো এই যে এরকম ভাবে ফিল্টার লিখতে হবে। ফিল্টারের ভেতরে আমাকে ইউআরএল প্যারেন্থেসিস, প্যারেন্থেসিসের মধ্যে আমরা যে ফিল্টারের যে আইডিটা এখানে দিয়েছি সেই আইডিটা আমাদের কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে আমি কপি করে পেস্ট করে দেবো। ঠিক আছে, করে দিতে কিন্তু আমাদের এবার আমরা এর ভেতরে যেই ফিল্টার আমরা পারফর্ম করব সেটা কিন্তু আমাদের শো হতে শুরু করবে। ওকে, তো আমরা সবার প্রথমে আমাদের যে গ্লোসিয়ান ব্লার সেটা দেখব। এর জন্য আমাকে ট্যাগটাকে কল করতে হবে। ওকে, এরকম ভাবে আমাকে কল করতে হবে ট্যাগটাকে। এটা কিন্তু ক্যামেল কেসের মতন আছে, এটা কিন্তু দেখে কিন্তু তোমাদেরকে টাইপ করতে হবে। দেন এর বেসিক কিছু অ্যাট্রিবিউট আছে। সবার প্রথম ইনে এখানে দুটো ক্রাইটেরিয়া আছে, একটা সোর্স গ্রাফিক্স এন্ড সোর্স আলফা। তো বাই ডিফল্ট কিন্তু আমাদের সোর্স গ্রাফিক্স থাকে।
এটা অর্থাৎ হচ্ছে আমরা যেই এলিমেন্টের ওপর আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই করব সেটাকে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে সোর্স গ্রাফিক্স। অ্যান্ড সোর্স আলফা হচ্ছে আমাদের যেখানে আমরা ফিল্টার ব্যবহার করব তার আলফা চ্যানেলে আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হবে। বাই ডিফল্ট আমাদের বেশিরভাগ কিন্তু আমাদের এই গ্রাফিক্সেই কাজ হয়ে থাকে, আলফা চ্যানেলে আমাদের সেরকম কিন্তু এফেক্ট আমাদের কিন্তু কাজ করতে হয় না। আর তাছাড়াও এটাও সেরকম ভাবে ভিজিবল কিন্তু হয় না। আমরা দুটোই দেখে নেবো। তো সবার প্রথমে আমরা ইনটাকে কল করব। ঠিক আছে, এই ইনটাকে কিন্তু এসটা ক্যাপিটালে এন্ড জিটাও কিন্তু ক্যাপিটালে, এটা কিন্তু মাথায় রাখো, পাস্কেল যেরকম আমাদের কেস হয় না সেরকম ভাবে। দেন আমাদের কি এসটিডি ডিভিশন। এসটিডি এসটিডি ডিভিশন হচ্ছে কত পিক্সেল আমরা আমাদের ব্লাডটাকে অ্যাপ্লাই করব, কত পিক্সেল অ্যাপ্লাই করব সেটা। আমরা যদি এর ভেতরে আমাদের একটা প্যারামিটারে আমরা দিলাম, সাপোজ আমরা 2 পিক্সেল, তো আমাদের ইমেজটা কিন্তু 2 পিক্সেল ব্লার হয়ে গেছে। আমরা যদি 5 পিক্সেল দিই 5 পিক্সেল ব্লার হয়ে যাবে। তো এটা হচ্ছে পিক্সেল, কত পিক্সেল আমরা ব্লার করব। তো এসটিডি ডিভিশনের ভেতরে আমাদেরকে কিন্তু লিখতে হয় ঠিক এরকম ভাবে। দেন কি আছে, দেন হচ্ছে রেজাল্ট। রেজাল্ট হচ্ছে আমাদের যে ব্লার আমরা এফেক্টটা করলাম, ঠিক আছে, সেটাকে স্টোর করতে কিন্তু আমরা এই রেজাল্ট অ্যাট্রিবিউটটাকে কল করি। এর ভেতরে আমরা সাপোজ আমি যদি রেজাল্টকে আমি স্টোর করতে চাই, সাপোজ এখানে ব্লার, তো এই ব্লার বলে আমি স্টোর করতে পারি। দেন আমরা অন্য জায়গা কিন্তু এটাকে ইউজ করতে পারি। ঠিক আছে, সেটার কাজ আমরা নেক্সট যে প্রিমিটিভ আসবে সেগুলোতে দেখবো, আপাতত এটা স্কিপ করে যাচ্ছি। ওকে, তো এইভাবে ফিল্টার যেটা আছে গজিয়ান ব্লার, এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এসবিজি গ্রাফিক্স কিন্তু এরকম ভাবে ব্লার ইফেক্ট আমরা ইউজ করতে পারি। ওকে, দেন দেখবো অফসেট। এফই অফসেট, এফই অফসেট অ্যাকচুয়ালি কি, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েও রেখেছি। এফই অফসেট হচ্ছে আহ, কোনো এলিমেন্ট, কোনো এলিমেন্টকে তাকে এক্স এবং ওয়াই অ্যাক্সিস মুভ করাতে হলে আমরা কিন্তু এই এফই অফসেট যে ট্যাগটা আছে প্রিমিটিভস, সেটাকে কিন্তু কল করে থাকি। যেটা কিনা আমরা আগের চ্যাপ্টার দেখেছিলাম ট্রান্সলেট। ট্রান্সলেট কি করে, কোনো একটা এলিমেন্টকে তার কারেন্ট পজিশন থেকে এক্স এবং ওয়াই অ্যাক্সিস ডিস্টেন্সে মুভ করতে পারে, সেরকমই কিন্তু এফই অফসেটেরও কাজ। তো এটা আমরা একটা এক্সাম্পলের থ্রু দেখে নেব। তো জাস্ট আমরা এর উপরেই আমরা করব, জাস্ট আমি এর ভেতরে গসিয়ান ব্লারের ট্যাগটাকে রিমুভ করে দেবো, এর বদলে আমরা এফই অফসেট ট্যাগটাকে কল করব। ওকে, তোমরা কিন্তু এই স্ক্রিনের দিকে কিন্তু তাকিয়ে দেখবে কিভাবে কিন্তু এটা মুভ করছে, সেটা কিন্তু দেখতে পাবে। দেন আমরা দেব আমাদের সোর্স। সোর্স কি, সোর্স হচ্ছে সোর্স গ্রাফিক্স। ঠিক আছে, আমাদের কারেন্ট যে গ্রাফিক্স এর মধ্যেই আমরা আমাদের ফিল্টারটাকে অ্যাপ্লাই করব। ওকে, দেন কি ডিএক্স। ডিএক্স হচ্ছে এক্স অ্যাক্সিস ডিস্টেন্স। ওকে, তো এক্স অ্যাক্সিস আমরা 50 পিক্সেল দিলাম। তো 50 পিক্সেল দিতে কিন্তু এক্স অ্যাক্সিস আমাদের কিন্তু ইমেজটা কিন্তু মুভ করে গেছে। দেন আমরা দেবো ওয়াই, ডি ওয়াই 50 পিক্সেল। তো ওটা কিন্তু 15 পিক্সেল 15 পিক্সেল করে কিন্তু মুভ করে গেছে। ওকে, আর এখানেও আমরা রেজাল্ট দিয়ে এটাকে স্টোরও করতে পারি। ওকে, সেটা আমরা নেক্সট টিউটোরিয়ালে নেক্সট যে প্রিমিটিভ আসবে সেই প্রিমিটিভে আমরা দেখবো। ওকে, তো এফই অফসেটের কাজ হচ্ছে কারেন্ট যে এলিমেন্ট থাকবে সেটাকে মুভ করার জন্য। তোমরা নিজে থেকে এগুলোকে ট্রাই করবে, নিজে থেকে ভ্যালুকে কম বেশি করলে এটাকে আরো বেশি ক্লিয়ার হবে। দেন আমরা দেখবো এফই ফ্ল্যাট। এফই ফ্ল্যাট কি কাজ করে। তো এখানে একটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি। সাপোজ কোনো একটা এলিমেন্ট, ঠিক আছে, এই যে এলিমেন্ট, এই এলিমেন্টটাকে কোনো কালার দিয়ে আমরা এফেক্ট করতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এফি ফ্ল্যাটটাকে কাজে লাগাবো। তো আমরা এটাকেও দেখে নেবো কিভাবে আমরা ইউজ করব। সাপোজ এর জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, জাস্ট ইমেজটাকে আমি কমেন্ট ইন্ট করে দিলাম।
এর নিচেই আমি একটা রেক্ট্যাঙ্গেল আমি ড্র করব। তো এর জন্য আমাকে রেক্ট্যাঙ্গেলটাকে কল করতে হবে। বেসিক কিছু অ্যাট্রিবিউট আমরা দিয়ে দেবো, দেন এক্স এবং ওয়াই আমরা দিয়ে দেবো। ওকে, এবার আমাদের ফিল্টারটাকে অ্যাপ্লাই করতে হলে কি করতে হবে, আমাদের ফিল্টার যে ট্যাগ আছে অ্যাট্রিবিউটটা, সেটাকে কিন্তু আমাদের এভাবে লিখতে হবে। আমরা জাস্ট লিখে নিব। ওকে, তো আমাদের এই ট্যাগটাকে কল করতে হবে, এর জন্য আমি জাস্ট এটাকে রিমুভ করে দিলাম। এর বদলে আমি এফি ফ্ল্যাট ট্যাগটাকে কল করব। সবার প্রথমে কি আছে, ফ্ল্যাট কালার। ঠিক আছে, লক্ষ্য করবে আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেলটা কিন্তু ব্ল্যাক কালার, সেটাকে আমরা কালার দেবো কিভাবে সেটা আমরা দেখব। তো এইভাবে ফ্ল্যাট কালার দিয়ে আমরা যে কোনো কালারের ভেতরে আমরা লিখতে, রেড লিখতেই কিন্তু আমাদের কিন্তু রেক্ট্যাঙ্গেলটা কিন্তু রেড হয়ে গেছে। ওকে, এরপরে আসছে ফ্ল্যাট অপাসিটি। ফ্ল্যাট অপাসিটি যদি লিখি তাহলে কি হবে, এই যে কালারটা আছে সেটার অপাসিটি কিন্তু আমরা কমাতে পারতে পারি। সাপোজ আমি 0.5 দিলাম, দিতে কিন্তু আমাদের রেটের যে অপাসিটি সেটা কিন্তু কমে গেল। দেন আছে এক্স ওয়াই এবং হাইট উইথ। তো লক্ষ্য করবে আমাদের যে রেক্ট্যাঙ্গেল সেটা কিন্তু কিছুটা কিন্তু টপ লেফট কর্নার থেকে কিছুটা নিচে ছিল, কিন্তু আমাদের কিন্তু ফিল্টারটা কিন্তু পুরো টপ লেফট কর্নার জুড়ে কিন্তু আমাদের এফেক্টটা হয়েছে। তো আমি চাইছি যে আমাদের যে রেক্ট্যাঙ্গেলটা আছে সেই রেক্ট্যাঙ্গেল থেকে আমাদের এফেক্টটা হোক, সেজন্য আমাকে পজিশন দিয়ে দিতে হবে এক্স অ্যাক্সিস 20 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস 20। ওকে, দেন আমাদের হাইট উইথ দিয়ে দেবো। ঠিক আছে, যা আমাদের রেক্ট্যাঙ্গেলের হাইট উইথ সেটাই দিয়ে দেবো। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের এফি ফ্ল্যাটটাকে কাজে লাগাতে পারি। ওকে, এবারে দেখবো আমরা ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো হচ্ছে কোনো এলিমেন্টে, এই যে আমাদের আমি যে একটা এক্সাম্পল এখানে দেখিয়ে রেখেছি, এই যে এই প্রথমে যে লাল যে এলিমেন্ট আছে এর পাশে কিন্তু একটা ব্লু করে কিন্তু একটা শ্যাডো হয়ে গেছে, এটাই হচ্ছে ড্রপ শ্যাডো। এই ইমেজটার পাশেও কিন্তু আহ, এই যে ডান দিকে এবং নিচের দিকে কিন্তু একটা শ্যাডো হয়ে আছে গ্রে কালার। তো এই শ্যাডো এফেক্ট করতে কিন্তু আমাদের এই ট্যাগটাকে কল করতে হবে, এই প্রিমিটিভসটাকে কল করতে হবে। তো আমরা এর এক্সাম্পল দেখে নেবো। তো এর জন্য আমি রেক্ট্যাঙ্গেলটা রিমুভ করে দিচ্ছি, আর আমার যে ইমেজটা সেটার উপরই করব। ওকে, তো আমাদের এই ফ্ল্যাট ট্যাগটাকে আর লাগবে না, এটাকে আমি জাস্ট রিমুভ করে দিই। এর বদলে আমরা লিখবো এফি ড্রপ শ্যাডো। ওকে, এবার এর বেসিক কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো দেখবো। সবার প্রথমে কি আছে, ডিএক্স এবং ডিওয়াই। আমরা জানি ডিএক্স ডিওয়াই এর কাজ কি, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই অ্যাক্সিস আমাদের যে শ্যাডো সেটাকে স্পেড করবে। তো আমরা দিয়ে দেবো ডিএক্স সাপোজ 10 পিক্সেল। 10 পিক্সেল দিতেই কিন্তু আমাদের জুম আউট করে দিলাম। হ্যাঁ, তো আমাদের কিন্তু একটা ব্ল্যাক কিন্তু শ্যাডো আমাদের কিন্তু এক্স অ্যাক্সিস এর কিন্তু দেখা যাচ্ছে ইমেজের ডান দিকে। দেন আমরা ডিওয়াই দেবো, সেটাও আমরা 10 পিক্সেল। তো দিতেই কিন্তু আমাদের যে শ্যাডো সেটা কিন্তু ভিজিবল হতে চলেছে, শুরু হয়ে গেছে। ঠিক আছে, ভিজিবল হতে কিন্তু শুরু করে। দেন আমরা দেবো ব্লার এসটিডি। ঠিক আছে, যেটা কিনা এর আগের যে প্রিমিটিভস আমরা দেখলাম, প্রথম যে প্রিমিটিভস যেখানে গসিয়ান ব্লারেও কিন্তু সেম এই ট্যাগটাকে ইউজ করেছি, যেটা কিনা ব্লার এফেক্ট ইউজ করতে আমাদের কাজে লাগে। সেম এসটিডি ডিভিশনেরও মধ্যেও আমি আমাদের ব্লার যে কত পিক্সেল হবে সেটা দিও। সাপোজ এখানে 5 পিক্সেল, তো 5 পিক্সেল কিন্তু আমাদের যে শ্যাডো আছে সেই শ্যাডোটা কিন্তু 5 পিক্সেল ব্লার হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে। দেন আমরা কি দেবো, ফ্ল্যাট কালার। এর আগে যে ফ্ল্যাট যে প্রিমিটিভস দেখলাম সেখানেও কিন্তু সেম এই অ্যাট্রিবিউটটাকে আমরা ইউজ করে কিন্তু আমাদের
কালার আমরা অ্যাপ্লাই করেছি। তো সাপোজ আমি এখানে কালার দিলাম রেড। তো রেড কালার দিতে কিন্তু আমাদের যে ফিল্টারের যে কালার ব্যাকগ্রাউন্ডের যে ড্রপ শ্যাডো সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, দেন কি আছে ফ্ল্যাট অপাসিটি। চাইলে আমরা কালারের অপাসিটিটাও চেঞ্জ করতে পারি। তো দেখে নেবো ফ্ল্যাট অপাসিটি আমরা 0.5। তো 0.5 দিতে কিন্তু ব্লাড যে কালারটা সেটা কিন্তু 0.5 এ কিন্তু রিডিউস হয়ে গেছে অপাসিটিটা। ওকে, তো ড্রপ শ্যাডো দিয়ে আমরা কিন্তু এইভাবে শ্যাডো এফেক্ট আমরা ইউজ করতে পারি। এরপরে আসছি ইমেজ। তো অনেক সময় আমাদের ফিল্টারের মধ্যে ইমেজ আমাদের অ্যাড করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই এফি ইমেজ এই প্রিমিটিভসটাকে কল করতে হয়। তো দেখে নেবো প্র্যাকটিক্যাল কিভাবে আমরা ইমেজটাকে ফিল্টারের মাধ্যমে ইমেজ আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তো জাস্ট আমি এই ইমেজটাকে কমেন্ট ইন করে দিলাম, ঠিক আছে। আর এদিকে ড্রপ শ্যাডো ট্যাগটাকেও আমি রিমুভ করে দিলাম। এর বদলে আমাকে এফি ইমেজ ট্যাগটাকে কল করে নিতে হবে, ঠিক আছে। তো এর বেসিক যেরকম অ্যাট্রিবিউট আছে সেগুলো দেখে নেবো। প্রথমে হচ্ছে লিঙ্ক, হাইপার লিঙ্ক। এর ভেতরে আমাদের যে ইমেজ সেই ইমেজের আমাদের পাথটাকে জাস্ট কল করতে হবে। আমি কল করে নিলাম। ওকে, তো এটাকে ভিজিবল করাতে হলে কিন্তু আমাদের কিন্তু একটা যে কোনো একটা এলিমেন্ট আর কি, যে কোনো একটা শেপ আমাকে ড্রয়িং করতে হবে। তো আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্রয়িং করে নিই। ওকে, উইডথ দিয়ে দেবো, হাইট আমরা দিয়ে দেবো এন্ড এক্স ওয়াই। আর ফিল্টারটাকে আমরা এর ভেতরে কিন্তু কল করে নেবো, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কিভাবে ওটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো লক্ষ্য করে দেখবো আমি কিন্তু রেক্ট্যাঙ্গেলটা জাস্ট আমি রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, কোনো রকম ইমেজ কিন্তু আমি কিন্তু ডিসপ্লে করিনি। তা সত্ত্বেও কিন্তু আমাদের যে ফিল্টার যে ট্যাগ সেটা দিয়ে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু রেক্ট্যাঙ্গেলের ওপরে কিন্তু ইমেজটা কিন্তু ভিজিবল হয়ে গেছে। তো এর বেসিক আরো কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো দেখে নেবো, যেরকম এক্স ওয়াই অ্যান্ড উইথ এবং হাইট। তো এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস পজিশন। আমি যে আমাদের রেক্ট্যাঙ্গেলে যা আছে সেটাই আমরা দিয়ে দেবো যাতে কিনা পুরোটা কভার হয়ে যায়। ওকে, ইমেজটা যাতে পুরোটা কভার হয়। এন্ড উইথ যা আছে তাই দিয়ে দেবো। ওকে, তো এটাই হচ্ছে এভি ইমেজের বেসিক অ্যাট্রিবিউট। এইভাবে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। এরপরে আমরা দেখব এফি মরফোলজি। এফি মরফোলজি কি? অনেক সময় আমাদের কি করতে হয়, আমাদের কোনো একটাই ধরো তোমরা একটা ইমেজ এডিট করছো, তার পেছনে ব্যাকগ্রাউন্ডে অনেক উল্টো পাল্টা জিনিস আছে, তোমরা চাও সেটাকে কিছুটা ফেড করে দিতে। তখন কিন্তু এরকম ধরনের একটা এফেক্ট আমরা ইউজ করে থাকি। এই যে প্রথমের যেটা আছে এরট বলে, এটা কি হচ্ছে ইমেজটাকে অনেকটা বেশি ডার্ক মানে কালো মতন করে দিচ্ছে। আর এদিকে যেটা আছে ডান দিকে, এটা কি করছে যেন স্কোয়ার স্কোয়ার পিক্সেলে সেটাকে কি করে দিচ্ছে, ব্লার মতন এফেক্ট করে দিচ্ছে। ঠিক আছে, এই ধরনের এফেক্ট কিন্তু আমরা এই যে এফি মরফোলজি এটা দিয়ে কিন্তু ইউজ করে থাকি। তো আমরা দেখে নেবো প্র্যাকটিক্যালি যে কিভাবে এটা করব। তো এর জন্য রেক্ট্যাঙ্গেল আর লাগবে না, এটাকে রিমুভ করে দিলাম। আমাদের যে ইমেজ ট্যাগ সেটার উপরে আমরা করব। দেন এই ট্যাগটাও লাগবে না, এর বদলে আমাকে এফি মরফোলজি এই ট্যাগটাকে আমাকে কল করতে হবে, ঠিক আছে, প্রিমিটিভস। দেন সবার প্রথমে কি আছে সোর্স গ্রাফিক্স। তো আমরা জাস্ট সোর্স গ্রাফিক্স যেটা আছে সেটাকে কল করব। তারপরে আমরা অপারেটর। অপারেটর এখানে দুই ধরনের অপারেটর আছে, একটা আছে এরট আর একটা হচ্ছে ডিলেট। ঠিক আছে, এরট কি করে, তার আশেপাশে যে পিক্সেল থাকবে সেটাকে কিছুটা শ্রিঙ্ক করে দেয়। শ্রিঙ্ক মানে কমিয়ে দেবে, সেটা হচ্ছে এরোডের কাজ। যেটা কিনা আমরা এই যে প্রথম যে ইমেজটা, ঠিক আছে, এই ইমেজটা কি হচ্ছে ওই আশেপাশে যেসব পিক্সেল রয়েছে
একটা ইমেজ কিন্তু অনেক কটা পিক্সেল মানে পিক্সেল কালার দিয়ে কিন্তু তৈরি হয়ে থাকে। ঠিক আছে, সেরকমই প্রতিটা পিক্সেল কিছুটা কিছুটা পার্সেন্ট কিছুটা কিছুটা মানে পিক্সেল সেটাকে রিডিউস করে দিচ্ছে। এটা হচ্ছে এররের কাজ। দেন ডিলিট কি করে, এর উল্টো করে, এটাকে এক্সপ্যান্ড করে দেয়। ওকে, তো অপারেটর আমরা দেবো অপারেটর। প্রথমে আমরা ইরট দেখবো, দেন আমাদের কি আছে রেডিয়াস, কত পিক্সেল আমরা সেটাকে শ্রিঙ্ক করব সেটা আমরা দেবো এর ভেতরে। সাপোজ আমি 2 পিক্সেল, তো 2 পিক্সেল আমরা শ্রিঙ্ক করাতে কি হলো, আমাদের যে ইমেজটা সেটা 2 পিক্সেল কিন্তু তার আশেপাশে যেসব পিক্সেল রয়েছে সেটাকে 2 পিক্সেল কিন্তু শ্রিঙ্ক করে দিয়েছে। দেন আমরা দেখব এইদিকে যে আমাদের ট্যাগটা ডিলেট, এটা দেখব। ওকে, জাস্ট আমি এর অপারেটরের এখানে লিখবো ডিলেট। তো ডিলেট লিখতে কিন্তু আমাদের যে ফিল্টারের যে এফেক্ট সেটাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগেরটা যেরকম এটা ডার্ক কালো মতন একটা এফেক্ট ছিল, এটা কিন্তু আর অন্যরকম একটা এফেক্ট হয়েছে, যেন একটা পেছনটা একটা স্কোয়ার স্কোয়ার পিক্সেলের যেন ছোট ছোট বক্সে যেন হয়ে গেছে। আমি যদি রেডিয়াসটা একটু বাড়াই, সাপোজ আমি 10 করলে কিন্তু এটা যে ব্লার যে এফেক্টটা পিক্সেল পিক্সেল ভাবে যেগুলো হয়ে গেছে স্কোয়ার স্কোয়ার বক্স, সেটা আর একটু বেড়ে গেল। তো এইভাবে আমরা কিন্তু মরফোলজিটাকেও কাজে লাগাতে পারি। ওকে, দেন আমরা কি দেবো, এফি ব্লেন্ড। ওকে, এফি ব্লেন্ড কি কাজ করে, তো ব্লেন্ড মানে হচ্ছে একটার সাথে একটা মিক্স করে দেওয়া, ব্লেন্ড করে দেওয়া। ঠিক আছে, এর নিচে আমি কিছু কয়েকটা এফেক্ট আমি আগে থেকে করে রেখেছি, সেগুলো দেখবো। তো সবার প্রথমে এই ইমেজটাকে দেখবো। এই যে এখানে কি করলাম, আমার যে ইমেজটা আছে সেই ইমেজের মধ্যে কিন্তু আমি লাল একটা এফেক্ট কিন্তু ইউজ করেছি দুটোকে, আহ, তারপরে সেটাকে মাল্টিপ্লাই করে দিই, ব্লেন্ড করে দিয়েছি। ওকে, তো ব্লেন্ডের নানা রকম মুড হয়, তোমরা সিএসএস যারা জানো তারা কিন্তু কম বেশি এই মুডের সাথে পরিচিতি, যেমন মাল্টিপ্লাই, স্ক্রিন, ডার্ক এন, লাইট এন, এইসব আছে। তো এইভাবে কিন্তু আমরা ডিফারেন্ট ডিফারেন্স কিন্তু মুড চেঞ্জ করে আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট শেপ কিন্তু অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এরকম অনেক রকম আছে, আমরা দেখে নেবো প্র্যাকটিক্যাল ভাবে যে এটাকে কিভাবে আমরা ইউজ করব। তো এর জন্য আমাদের এই ট্যাগটা লাগবে না, মরফোলজি, এটাকে আমি রিমুভ করে নিলাম। তো তো এটাকে ইউজ করতে হলে আমাকে কিন্তু দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, যেটা সাথে আমরা অন্য একটা এলিমেন্ট হবো, এর জন্য আর একটা এলিমেন্ট লাগবে সেকেন্ড এলিমেন্ট। মানে আমাদের কোনো কিছু মিক্স করতে হলে আমাদের কি লাগে, দুটো জিনিস লাগে। যেরকম আমরা আহ, যোগ করতে হলে আমাদের দুটো এলিমেন্ট লাগবে, যেরকম 2 + 2 তবেই তো যোগ করতে হবে, সেরকম ভাবে ব্লেন্ড করতে হলেও আমাদের দুটো জিনিস লাগবে। এর জন্য প্রথমে আমরা যেটা সাথে আমরা ব্লেন্ড করব সেটাকে আমরা কল করবো। এর জন্য আমরা আলাদা যে একটা এর আগে যে ফিল্টার প্রিমিটিভ ইউজ করলাম সেটাকে আমরা কল করব, যেরকম এএফি ফ্ল্যাট। ফ্ল্যাট কি করে, কোনো কিছু ওপরে আমাদের একটা কালার এফেক্ট আমাদের ইউজ করতে হলে কিন্তু এটা ইউজ করতে হয়। তো এই এএফি ফ্ল্যাট যেটা আছে, এই এএফি ফ্ল্যাটটাকে আমরা ইউজ করব। দেন এর বেসিক যে কিছু অ্যাট্রিবিউট আছে সেগুলো আমি ফটাফট লিখে দিচ্ছি। কালার আমরা দিয়ে দিলাম সাপোজ লাইন। ওকে, ফ্ল্যাট অপাসিটিও চাইলে আমরা দিতে পারি, সাপোজ 0.5 দিতে পারি। ওকে, তো আমি 1ই রেখে দিলাম। দেন আমাদের যে বেসিক যেরকম এক্স অ্যাক্সিস 20 অ্যান্ড ওয়াই অ্যাক্সিস 20 আমরা দিয়ে দিলাম, অ্যান্ড উইথ। ওকে, তো এটা তো আমরা আগেই দেখেছি এপি ফ্ল্যাট কে কিভাবে ইউজ করে আমরা কালার অ্যাপ্লাই করতে পারি আমাদের যে গ্রাফিক্স আছে তার উপর। তো এটা আমাদের প্রথমে ইউজ করে নিতে হবে। তো আমি কিন্তু এর আগেই কিন্তু আমি বলেছিলাম আহ, এই যে রেজাল্ট যে ট্যাগটা আছে এটার কাজ কি।
এটার কাজ হচ্ছে বর্তমানে যে আমাদের যে ফিল্টারটা আছে সেটাকে স্টোর করতে হলে আমাদের কিন্তু এই রেজাল্ট বলে যে অ্যাট্রিবিউট আছে সেটাকে কিন্তু কল করতে হবে। তো আমরা চাইলে এটা কিন্তু এই রেজাল্ট বলে যে আছে এর ভেতরে আমরা এটাকে স্টোর করে নেব। ঠিক আছে, সাপোজ আমরা এটাকে স্টোর করলাম, যে কোনো নাম দিতে পারো, আমি ফ্ল্যাট দিলাম। ঠিক আছে, দেন এই ফ্ল্যাটটা যেই শেষ হচ্ছে তারপরেই কিন্তু আমাদের এই যে আমাদের ব্লেন্ড যে প্রিমিটিভস আছে সেটাকে কল করবো। এর জন্য আমাকে এফি ব্লেন্ড লিখতে হবে, দেন এর বেসিক ভ্যালু সবার প্রথম হচ্ছে ইন সোর্স, যেখানে আমাকে ইউজ করতে হবে সোর্স গ্রাফিক্স। তো জাস্ট আমি ইনে আমরা এটা রেখে দেবো। দেন হচ্ছে দেন কি আছে ইনটু। তো আমি বলেছি এর আগেই যে দুটো জিনিস লাগে বেন্ড করতে হলে। তো প্রথমেরটা তো হচ্ছে আমাদের সোর্স গ্রাফিক্স যেটা আছে সেটা, সোর্স গ্রাফিক্সে কি আছে এখানে আমাদের ইমেজটা। আমরা তো আর একটা জিনিস লাগবে যেটা দিয়ে আমরা ওটাকে মিক্স করবো, এর জন্য এটাকে ইনটু তে আমাকে সেটাকে লিখতে হবে। তো এখানে যে আমরা রেজাল্টের মধ্যে যে আমরা এই যে ভ্যালুটাকে ফ্ল্যাট ভ্যালুটাকে আমরা স্টোর করেছি এটাকেই আমরা এর ভেতরে কল করে নেবো এরকম ভাবে, জাস্ট এরকম ভাবে। ওকে, কল করে নেবো। দেন আমাদের কি আসছে মুড, আমরা কোন মুডে সেটাকে মিক্স করতে আছে। বাই ডিফল্ট তো নর্মাল থাকে, যেরকম ভাবে ইমেজ ডিসপ্লে হবে সেরকম ভাবেই হবে, কিন্তু সেটাকে চেঞ্জ করতে হবে। এর জন্য আমাকে এর ভেতরে মুড দিতে হবে। সাপোজ আমি দিলাম মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই দিতেই কিন্তু আমাদের যে ইমেজটা একটা সবুজ কালারের সাথে কিন্তু মাল্টিপ্লাই হয়। তোমরা কিন্তু আমি জুম করে একটু দেখাই, এই যে ইমেজটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে গেছে, সবুজ যে আমাদের লাইন যে কালার দিয়েছি উপরে এই কালারের সাথে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু মাল্টিপ্লাই হয়ে গেছে। এর ফলে কিন্তু একটা খুব সুন্দর একটা গুড লুকিং একটা কিন্তু ইফেক্ট আমরা ইউজ করেছি। তো এইভাবে কিন্তু ফিল্টার প্রিমিটিভস গুলোকে কাজে লাগিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট আমরা ইউজ করতে পারি। তো এছাড়াও আরো অনেক কটা আমাদের মুড আছে, যেমন মাল্টিপ্লাই আমরা দেখে নিলাম, স্ক্রিন আছে, ডার্কেন লাইটেন। এছাড়াও আরো অনেক কটা আছে, ডিফারেন্স, ওভারলে, কালার, কালার ডোজ, কালার বার্ড, কালার, তারপরে হার্ড লাইট, সফট লাইট, এক্সক্লুশন, হিউ, স্যাচুরেট, লুমিনোসিটি। ঠিক আছে, তো এখানে আমি কয়েকটা এক্সাম্পলও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমরা সব তো দেখাতে পারবো না, তোমরা এগুলোকে কিন্তু চেঞ্জ করে করে দেখতে পারো। ঠিক আছে, আমরা এখানে যদি চেঞ্জ করি, সাপোজ এখানে স্ক্রিন করলাম, স্ক্রিন করতে হলে আমাদের যে কালারটা যেটা সবুজ যে কালারটা ইউজ করি সেটা বেশি ডার্ক মনে হচ্ছে, আমরা চাইলে এটার অপাসিটিও আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, 0.5। দেন আমার আর একটা মুড দেখে নেবো, ডার্কেন। ওকে, এছাড়া আরো একটা আছে লাইটেন। ওকে, আর কি আছে আরো কয়েকটা দেখে নিলাম। সাপোজ আমরা দেখে নেবো এখানে এক্সক্লুশনস দেখবো, জাস্ট একটু কপি করে নিই এখানে। এক্সক্লুশনস হচ্ছে এই এফেক্ট। দেন আছে স্যাচুরেশনস, জাস্ট আমি এখানে স্যাচুরেশনটাকে কল করে নেবো এর বদলে। ঠিক আছে, স্যাচুরেশন হয়ে গেছে। তো এইভাবে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কিন্তু আমরা এফেক্ট ইউজ করতে পারি। তো আমরা কিন্তু ডেসক্রিপশনে এই পিডিএফ এর লিঙ্কটা আমি দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো দেন দেখবো এফি মার্চ। এফি মার্চ কি? ঠিক আছে, আমরা যে এক্ষুনি যে এখানে যে রেজাল্ট আর এখানে যে ইনপুটটা যে কাজ করে ব্লেন্ডিং করলাম একটার সাথে একটা, মানে একটা প্রিমিটিভের ফিল্টারের এফেক্ট আর একটার মধ্যে পাস করে দুটোকে একসাথে কাজে লাগানোর জন্য কিন্তু আমরা এইভাবেও করতে পারি। এরপরে দেখে নেবো আমাদের যে এফি মার্চ যে ট্যাগটা আছে এটা কি কাজ করে। এটা অ্যাকচুয়ালি আমাদের যে ফিল্টার, এর আগে যে ব্লেন্ড যে এফেক্টটা দেখলাম যেখানে কি করলাম, ওয়ান ওয়ানে আমরা সোর্স গ্রাফিক্স এর সাথে ইন টুটাকে ব্লেন্ড করলাম, ঠিক আছে, মিক্স করলাম। মানে একটার সাথে একটা ফিল্টারের এফেক্ট আর একটা ফিল্টারের সাথে ইউজ করে একটা কাস্টমাইজ করলাম অন্য একটা এফেক্ট। ঠিক আছে, সেরকমই কিন্তু আমরা এফি মার্চ দিয়ে করতে পারি সেই জিনিসটা। ঠিক আছে, এতে আমরা একের মানে দুই কি তিনটে চারটে এরকম এফেক্ট একসাথে মিক্স করে একটা কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ এফেক্ট আমরা প্রডিউস করতে পারি। তো সেটা আমরা দেখে নেবো। এর জন্য আমাদেরকে আহ,
আমাদেরকে দুটো ফিল্টার প্রিমিটিভস কল করে নিতে হবে। তো আমরা সবার প্রথমে যে আমরা গ্রসিয়ান ব্লার যে এফেক্টটা করেছি, ঠিক আছে, সেই এফেক্টটা আমরা ইউজ করব। ওকে, তো আমি জাস্ট এই জায়গাটা আমরা এরকমভাবে গ্লসিয়ান ব্লার যে এক প্রিমিটিভস আছে সেটা আমরা কল করব। তো সবার প্রথমে কি আছে, ইন ইন যে অ্যাট্রিবিউট সেখানে সোর্স গ্রাফিক্স আমরা কল করব। দেন আমাদের কি আছে, এসটিডি ডিভিশনস জাস্ট আমি এখান থেকেই কপি করে নিচ্ছি। ওকে, ও সরি, ওকে। তো আমাদের ইমেজে কিন্তু 2 পিক্সেল পুরো কভার পুরোটা জুড়ে কিন্তু আমাদের ব্লার এফেক্টটা কিন্তু ইউজ হয়েছে। ওকে, দেন আমাদের কি রেজাল্ট বলে যে অ্যাট্রিবিউট আছে এই যে নিচে, এই যেখানে যে রেজাল্ট বলে সেটাকে কল করব। এটা অ্যাকচুয়ালি কি করে, আমাদের যে ফিল্টারের যে এফেক্টটা সেটাকে স্টোর করতে আমাদের কিন্তু কাজে লাগায়। ঠিক আছে, এটা স্টোর করতে কিন্তু আমাদের কাজে লাগে। তো এইভাবে আমরা স্টোর করে দিলাম। দেন আমরা কি করবো, এর সাথে আমাদের যে এরপরে যে অফসেট যেটা আছে এই অফসেটটাকে কাজে লাগা ইউজ করব। ঠিক আছে, এর জন্য আমাকে এইভাবে আমাদের অফসেট যে প্রিমিটিভ সেটাকে আমাদের কল করতে হবে। দেন এর বেসিক যেসব অ্যাট্রিবিউট আছে সেগুলো আমরা লিখে নিচ্ছি, ইন এবং ডিএক্স অ্যান্ড ডিওয়াই। ওকে, আমাদের যে আগের যে ব্লার এফেক্টটা সেটা কিন্তু আমাদের কিন্তু ইমেজে কিন্তু আর শো হচ্ছে না। ঠিক আছে, আমরা যেহেতু আমাদের যে এফইউ অফসেট যেই প্রিমিটিভসটাকে ইউজ করতেই কিন্তু আমাদের ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যদি এটা অফসেটটাকে রিমুভ করি, আমাদের ব্লার যে এফেক্টটা সেটা কিন্তু দেখা যাবে। আর আমরা যদি এফইউ অফসেটটাকে আবার লিখি তাহলে কি ব্লার এফেক্টটা কিন্তু চলে গেল। এর বদলে কি হলো, অফে অফসেট এফেক্টটা কিন্তু ইউজ হচ্ছে। তো আমরা চাই দুটো একসাথে কিভাবে ইউজ হয়। তো এর জন্য আমাকে প্রথমে এটাকেও রেজাল্টের মধ্যে স্টোর করতে হবে। আমি জাস্ট অফসেট বলে স্টোর করে দিলাম। এরপরেই আমাদের যে এফি যে মার্চ, এই মার্চ ট্যাগটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তো এরকম ভাবে লিখতে হবে, এমই এফি মার্চ। ঠিক আছে, এটা হচ্ছে কন্টেনার, এর ভেতরে আমাদেরকে কিন্তু প্রতিটা গ্রাফিক্স কে ব্রেন্ড করতে হলে আমাদের সিঙ্গেল সিঙ্গেল কিন্তু এই ট্যাগটাকে কল করতে হবে। সেটা হচ্ছে এফই মার্চ নোট, এরকম ভাবে কল করতে হবে। ঠিক আছে, এর সিঙ্গেল একটাই হচ্ছে এর অ্যাট্রিবিউট হয়ে থাকে, সেটা হচ্ছে ইন। এই ইন এর মধ্যেই আমাদের যে রেজাল্টের যে রেজাল্ট দিয়ে যেগুলো আমরা সেভ করেছি এক একটা যে ফিল্টারের এফেক্ট গুলো সেটাকে পাস করতে হবে। তো সবার প্রথমে আমরা প্রথমে ব্লার যে এফেক্ট সেটাকে পাস করলাম। দেন এটাকেই কপি করে সেকেন্ডে আমাকে পাস করবো আমাদের যে সেকেন্ড যে এফেক্টটা আছে অফসেট। তো লক্ষ্য করলে দেখবে আমাদের ইমেজে কিন্তু ব্লার যে এফেক্টটা কিন্তু সেটাও তো ইউজ হয়েছে। সেটা কোথায় ইউজ হয়েছে, আমাদের অফসেটের মধ্যে কিন্তু ইউজ হয়েছে। ঠিক আছে, এটা আমি একটু তোমাদেরকে এটা জুম করে দেখাই, দেখলে বুঝতে পারবে। আমাদের যে ইমেজটা আছে ডান দিকে লক্ষ্য করো, সেটা ইমেজটা কিন্তু 10 পিক্সেল করে কিন্তু ডিস্টেন্সে মুভও করেছে, প্লাস ব্লার যে এফেক্টটা সেটা কিন্তু পুরো ইমেজটাকে কভার করেনি, শুধুমাত্র যেই পিক্সেলে ওটা মুভ করেছে সেই পিক্সেলে কিন্তু এফেক্টটা ইউজ হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা এফি মার্চকে কাজে লাগিয়ে আরো ডিফারেন্ট আরো কাস্টমাইজ যে এফেক্ট আমরা প্রডিউস করতে পারি। ঠিক আছে, এটা এছাড়াও যদি আমাদের কাছে যদি আর একটা যদি প্রিমিটিভস থাকতো তাহলে আমরা সেম আর একটা এরকম ভাবে লিখতে পারতাম। ওকে, যতগুলো এফেক্ট আমরা ব্লেন্ড মানে মিক্স করতে চাই সেগুলো আমাকে এরকম ভাবে কিন্তু লিখতে হবে। ওকে, দেন আমাদের পরে যেটা আসছে এফি টার্বুলেন্স। এফি টার্বুলেন্স অ্যাকচুয়ালি কি কাজ করে, তো সেগুলো আমরা দেখব। তো এখানে আমি কয়েকটা এফেক্ট করে রেখেছি, জুম করে তোমাদেরকে দেখাবো। তো এরকম ধরনের এফেক্ট আমাদের ইউজ করতে হলে আমাদের কিন্তু এই এফি টার্বুলেন্স যে ফিল্টার আছে এটাকে ইউজ করতে হয়। এটা কিন্তু খুবই ইউজফুল
ঠিক আছে, এটা দিয়ে আমরা খুব সুন্দর কিন্তু গ্রাফিক্যাল যে গ্রাফিক্স আমরা প্রডিউস করতে পারি। তো এটা আমরা দেখে নেবো প্র্যাকটিক্যালি কিভাবে এটা ইউজ করবো। জাস্ট আমি এর আগের যে প্রিমিটিভস গুলো এগুলো ডিলিট করে নিলাম। দেন আমাকে প্রিমিটিভসটাকে কল করতে হবে এফি টার্বুলেন্স। ঠিক আছে, এফি টার্বুলেন্সের প্রথমে হচ্ছে টাইপ। টাইপ দুটো আছে, একটা হচ্ছে টার্বুলেন্স আর একটা হচ্ছে ফ্র্যাক্টাল নয়েজ। তো আমরা টাইপ দিয়ে দেবো টার্বুলেন্স দিয়ে দিলাম। আমাদের ইমেজটা কিন্তু ইনভিজিবল হয়ে গেছে, ইমেজের ওপরেই কিন্তু আমাদের স্টাইলটা অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি। বেস ফ্রিকোয়েন্সি আমরা দুই ভাবে দিতে পারি। যদি সিঙ্গেল ভ্যালু হয় সেটা কি হবে এক্স এবং ওয়াই এর ক্ষেত্রে সমান। এবার যদি আমরা সেপারেট দিতে চাই তো এরকম ভাবে স্পেস দিয়ে আমাদের সেপারেট দিতে হবে। সাপোজ আমি এখানে 0.03 দিলাম। তো আমাদের যে বেস ফ্রিকোয়েন্সি দিতেই কিন্তু আমাদের যে ইমেজের মানে পরিবর্তে একটা কিন্তু গ্রাফিক্যাল কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে এসছে। আমি যা এটা জুম করে দেখাবো, এই যে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন চলে এসছে। তো এরকম ভাবে ডিজাইন করতে হলে গ্রাফিক্যাল আমাদের কিন্তু এফি টার্বুলেন্সটাকে ইউজ করতে হয়। ঠিক আছে, আমরা যদি সেপারেট আমরা ভ্যালু যদি দিতে চাই এক্স এবং ওয়াই, ক্ষেত্রে এরকম ভাবে দিতে পারি। সাপোজ 0.0 এরকম ভাবে দিতে পারি। ওকে, তারপরে দেন আমাদের কি আছে নাম্বার অক্টেভস। এটা মানে হচ্ছে কটা আমরা লেয়ার দেব। এটা মানে হচ্ছে লেয়ার বাই ডিফল্ট টু ওয়ান থাকে। আমরা যদি ওয়ানটাকে চেঞ্জ করে আমরা টু করি তাহলে আমাদের যে প্যাটার্নটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরকম ভাবে সুন্দর সুন্দর প্যাটার্ন আমরা চেঞ্জ করতে পারি। আমরা লেয়ার 3 লেয়ার করে দিলাম, ফোর্থ লেয়ার করতে পারি। ঠিক আছে, তো আমি ওয়ানই রেখে দিলাম। দেন কি আছে সিট। সিট কি করে, আমাদের যে ফ্রিকোয়েন্সি আর আমাদের যে নাম্বার অক্টেভস হচ্ছে লেয়ার, এই সেম লেয়ার এবং সেম ফ্রিকোয়েন্সির মধ্যেও আমরা ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন আমরা প্রডিউস করতে পারি। এর জন্য আমাকে এই সিডের মধ্যে আমাদের নাম্বার দিতে হবে যে কোনো। সাপোজ আমি 100 দিলাম, 100 দিতে কিন্তু অন্য একটা প্যাটার্ন হয়ে গেল। দেন 500 দিলেও অন্য একটা প্যাটার্ন হয়ে গেল, 50 দিলেও একটা অন্য প্যাটার্ন। তো ডিফারেন্ট প্যাটার্ন সেম সিকুয়েন্সের মধ্যে তৈরি করতে হলে আমাদের সিট যেটা আছে সেটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, দেন কি আসছে স্টিচ টাইলস। তো বাই ডিফল্ট তো নো স্টিচ থাকে, সেটা আমরা স্টিচ করতে পারি। এর ফলে কি হবে, আমাদের যে প্যাটার্নটা সেটা অনেকটা স্মুথ হয়ে যাবে। তো এটা আপনি যেই স্টিচ দিতেই কিন্তু আমাদের প্যাটার্নটা স্মুথ হয়ে গেছে। ওকে, এটাকে নো স্টিচও দিতে পারি। ওকে, তো এই যে প্যাটার্নটা যেটা আমরা তৈরি করলাম এটা কিন্তু অন্য একটা প্রিমিটিভস আছে ফিল্টারে, সেটার সাথে কিন্তু ইউজ করে কিন্তু খুব সুন্দর গ্রাফিক্যাল কিন্তু প্রেজেন্ট আমরা করতে পারি। যেরকম হচ্ছে এফি ডিস্টেন্স ম্যাপ। এই যে এখানে যে এফেক্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই দুটোর কে কম্বিনেশনে কিন্তু এরকম সুন্দর প্রডিউস কিন্তু হয়েছে, এরকম সুন্দর ভাবে গ্রাফিক্যাল যে ডিজাইন কিন্তু আমরা তৈরি করেছি। ঠিক আছে, তো আমরা এটাই দেখে নেব। তো সবার প্রথমে টার্বুলেন্স তো আমরা দেখে নিলাম, আর একটা দেখবো ফ্র্যাক্টাল নয়েজ কি। ফ্র্যাক্টাল নয়েজ কি, ঠিক আছে, তো জাস্ট টাইপের বদলে আমরা টাইপ চেঞ্জ করে ফ্র্যাক্টাল নয়েজ করতেই আমাদের যে প্যাটার্নটা সেটা কিন্তু অন্যরকম ভাবে শো হচ্ছে। তো এইভাবে কিন্তু টার্বুলেন্স এবং ফ্র্যাক্টাল নয়েজ ইউজ হয়ে থাকে। তো আমরা চাইলে এর মধ্যে অ্যানিমেশনও ইউজ করতে পারি। তো অ্যানিমেশন কিভাবে অ্যাড করব সেটা দেখবো। আমরা কিন্তু এর আগের চ্যাপ্টারে কিন্তু আমরা অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখেছি। তো এর জন্য আমাদের যে টার্বুলেন্সের ট্যাগ আছে, এই ট্যাগটা তো আমরা সেলফ ক্লোজিং করে দিয়েছি। তো এটাকে আমাকে জাস্ট এর যে এন ট্যাগ যেটা হয় সেটাকে এরকম ভাবে লিখতে হবে। ওকে, সেপারেট করতে হবে, এন ট্যাগ দিয়ে সেপারেট করতে হবে, এর ভেতরে আমাকে অ্যানিমেশনের যে ট্যাগটা হয় সেটাকে কল করতে হবে।
ঠিক আছে, আশা করছি তোমরা আমাদের ফোর্থ যে পার্ট সেটা দেখেছো। সেখানে আমরা কিছু অ্যানিমেশনের উপরেই আমি মানে ডিটেলে ভিডিও বানিয়েছি। তোমরা যদি দেখে না থাকো অবশ্যই কিন্তু দেখে আসো। সবার প্রথমে অ্যানিমেশন অ্যাট্রিবিউট নেম, মানে যেখানে আমরা অ্যানিমেশনটা ইউজ করবো সেই নেমটা আমি চাই যে আমাদের বেস ফ্রিকোয়েন্সি যেটা আছে তার মধ্যে অ্যানিমেশনটা পাঠানো। তো এর জন্য এর ভেতরে আমাকে বেস ফ্রিকোয়েন্সিটা কল করতে হবে। দেন আমাদের হচ্ছে ফ্রম, কোথা থেকে আমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট আমাদের দিতে হবে। ফ্রম হচ্ছে আমাদের যে কারেন্ট যে ফ্রিকোয়েন্সি আছে সেটাই আমরা দিয়ে দেবো, কারেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে দিলাম। ওকে, দেন আমাদের হচ্ছে টু, টু দেবো আমরা যে কোথা থেকে সেটা কোথায় মুভ করবে, সাপোজ 0.1। দেন আমাদের ডিউরেশন দিতে হবে, ডিউরেশন আমরা দিলাম 5 সেকেন্ড। 5 সেকেন্ড দিতে কিন্তু আমাদের যে প্যাটার্নটা সেটা কিন্তু মুভ করতে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আনলিমিটেড টাইম আমাদের মুভ করাতে আমাদের কি করতে হবে, রিপিট কাউন্ট ইনডিফিনাইট দিতে হবে। তাহলে কি হবে, আমাদের যে অ্যানিমেশনটা সেটা আনলিমিটেড টাইম কিন্তু চলতেই থাকে। ওকে, তো এরপরে যে প্রিমিটিভসটা আসছে সেই প্রিমিটিভসটা আমরা দেখব। সেটা হচ্ছে এফি ডিসপ্লেসমেন্ট ম্যাপ। তো আমরা কিন্তু এটার সাথেই আমাদের যে টার্বুলেন্স এটার সাথেই আমরা ইউজ করবো। এর জন্য জাস্ট আপাতত এখন অ্যানিমেশনটা আমি ক্লোজ করে দিলাম, কমেন্ট করে দিলাম। ঠিক আছে, আর এইদিকে এফেক্টটাকে প্যাটার্নটাকে আমি একটা ট্যাগে আমি স্টোর করে নেবো, টার্বুলেন্স, টার্বুলেন্স বলে আমরা এটাকে স্টোর করে দিলাম। দেন আমাদের যে টার্বুলেন্স যেখানে শেষ হচ্ছে তারপরেই আমাদের এফি ডিসপ্লেসমেন্ট ম্যাপ এটাকে কল করে নিতে হবে। এর জন্য আমাকে এফি ডিসপ্লেসমেন্ট ম্যাপ এরকম ভাবে কিন্তু লিখতে হবে, ক্যামেল ক্যামেল কেসের মতো। দেন বেসিক কিছু অ্যাট্রিবিউট আছে, সবার প্রথম হচ্ছে ইন, ইন এর মধ্যে আমরা জানি সোর্স গ্রাফিক্স, সেটাকে লিখতে হবে। দেন ইনটু, ইনটু এ কি করতে হবে, আমাদের যে টার্বুলেন্সের রেজাল্টে যেটা পাস করি সেটাকেই আমাকে ইনটু এ পাস করতে। জাস্ট এটাকে আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেবো। ওকে, দেন স্কেল, যে কত পিক্সেল সেটাকে স্কেল করব। স্কেল হচ্ছে আহ, একটা ইমেজ তো 8 জিবি ভ্যালু দিয়ে হয়, পিক্সেল দিয়ে হয়, সেই পিক্সেল কত পিক্সেল স্কেল হবে সেটা আমরা দিব। সাপোজ আপনি 20 দিলাম, 20 দিতে আমাদের যে ইমেজটা সেটা কিন্তু একটা প্যাটার্নে কিন্তু বেন্ড হয়ে গেছে, ভালো করে লক্ষ্য করে দেখো। ঠিক আছে, এটাকে আমরা যে চেঞ্জও করতে পারি, সাপোজ আমি 100ও করতে পারি। ঠিক আছে, আমরা 50ও করতে পারি, যেরকম ইচ্ছা। মানে যত পিক্সেল আমরা এখানে দেবো সে তত পিক্সেল এটা বেন্ড হয়ে যাবে। দেন আমরা কি দেবো, আমাদের এক্স চ্যালেঞ্জ, এখানে যে এক্স চ্যালেঞ্জ সিলেক্টর যেটা সেটা এই আর জি বি এ এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দিতে হবে। আমরা জানি যে আমাদের যে কালারের যে পিক্সেল হয় সেটা 8 জিবি ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। আমি এখানে দেখাই, এই যে এখানে যে 8 জিবি ভ্যালু যেটা আছে সেটা কি দিয়ে আমরা কালারকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, সেরকমই এই 8 জিবি এর মধ্যে আমরা যে কোনো একটাকে এক্স চ্যানেলে আমরা সিলেক্ট করে নিতে পারি। এর ফলে কি হবে, আমাদের যে এফেক্টটা কোন চ্যানেলে সেটা হবে সেটা আমরা বলে দিতে পারি যে এক্স চ্যানেলে কোনটা থাকবে। এক্স চ্যানেলে সাপোজ আমি রেড রাখবো, তো রেড। দেন তারপরে কি আছে, ওয়াই চ্যানেল, ওয়াই চ্যানেলে কি হবে। ঠিক আছে, ওয়াই চ্যানেলে আমি চাই বি রাখবো। ঠিক আছে, তো কি হচ্ছে, আমাদের যে এফেক্টটা যে স্কেল হয়েছে 20 পিক্সেল, যে স্কেল হয়েছে সেটা এক্স চ্যানেলে আর থাকবে, আর মানে হচ্ছে রেড কালার, এন্ড ওয়াই চ্যানেলে কি থাকবে, বি, বি মানে ব্লু। আমরা বিটাকে আমি যদি জাস্ট জি করে দিই তাহলে কি হবে, আমাদের কিন্তু পিকচারে কিন্তু একটা ডিফারেন্স তোমরা কিন্তু লক্ষ্য করবে, ডিফারেন্স কিন্তু এসে গেছে। আবার আমি করব, ভালো করে দেখো এই পিকচারটা। হ্যাঁ, আমি যদি আবার বি করি তাহলে কি হবে,
পিকচারের যে এফেক্টটা কিন্তু ডিফারেন্স এলো। তো এইভাবে কিন্তু এক্স চ্যালেঞ্জ সিলেক্টর ওয়াই চ্যালেঞ্জ সিলেক্টর কাজ করে থাকে। ওকে, এবারে যে আমাদের যে অ্যানিমেশনটা আমরা আগে ইউজ করি সেটাকে জাস্ট আমি কমেন্ট আউট করব, করলেই কিন্তু আমাদের কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ওয়াটার এফেক্ট কিন্তু আমাদের ইমেজে কিন্তু ইউজ হতে দেখতে পাবো। তো এটা শুধু ইমেজে নয়, আমাদের যে শেপস রয়েছে যে এটা কিন্তু একটা সার্কেল শেপ, সেটাকে কিন্তু আমরা এরকম ভাবে অ্যানিমেটেবল করে তুলতে পারি। ঠিক আছে, এখানে যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগটাকেও কিন্তু অ্যানিমেটেবল করেছি আমরা এইভাবে। তোমরা কিন্তু এটাকে ট্রাই করবে নিজে থেকে, তবে কিন্তু এর যে ব্যবহার সেটা কিন্তু বুঝতে পারবে যে কিভাবে করতে হয়। ওকে, এরপরে দেখবো কালার ম্যাট্রিক্স। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা এফেক্ট। ঠিক আছে, এটা দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর কিন্তু গ্রাফিক্যাল এফেক্ট আমরা ইউজ করতে পারি, সেটা আমরা দেখবো। আমি কয়েকটা এক্সাম্পল নিচে আমি করে রেখেছি। এই যে এটা হচ্ছে গ্রে স্কেল, এরকম ভাবে এফেক্ট আমরা ইউজ করতে হলে আমরা এই কালার প্রিমিটিভস দিয়ে আমরা করতে পারবো। ওকে, আমরা যেসব আমাদের যে এডিটর গুলো আছে, যেগুলো দিয়ে আমরা আমাদের ভিডিও বা ইমেজ এডিট করে থাকি, সেখানে কিন্তু এই সব কিছু ফিল্টার কিন্তু কমন, যেমন হলো গ্রে স্কেল, তারপর হচ্ছে সেফিয়া, সেই পপুলার যেসব স্কেল রয়েছে সেগুলোই আমি কিন্তু এখানে ইউজ করেছি। তারপরে ইনভার্ট, তারপর ব্রাইটনেস। ঠিক আছে, যে কোনো এডিটরে কিন্তু এই কমন কিছু ফিল্টার এফেক্ট তোমরা দেখতেই পাবে। হ্যাঁ, তারপর ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে ডিউ টোন। ওকে, এছাড়াও আরো আছে, যেমন এখানে এটা হচ্ছে স্যাচুরেট। তো আমাদের যে ইমেজটা, অরিজিনাল যে ইমেজ আর এই ইমেজের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এটা কিন্তু আরো গুড লুক লাগছে, আরো খুব সুন্দর দেখতে লাগছে। তারপরে হচ্ছে হিউ রোটেট। হিউ রোটেট দিয়ে কিন্তু এটাকে একদম পুরো সি হালকের মতো সবুজ করে দিতে পারবো। ঠিক আছে, দেন হচ্ছে লিউমিনেন্স আলফা। এরকম ভাবে কিন্তু ফটোকপির মতো যেরকম হয় না, জেরক্স রিলের মধ্যে যেরকম থাকে, সেরকম ভাবেও কিন্তু এফেক্ট আমরা ইউজ করতে পারি। তো দেখে নেবো এটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমাদের যে আগের যেসব ফিল্টার প্রিমিটিভ সেটাকে জাস্ট ভাবে রিমুভ করে নেবো, এটাও লাগবে না। ওকে, তো এর জন্য আমাকে এই ট্যাগটাকে কল করতে হবে এফি কালার ম্যাট্রিক্স। জাস্ট আমি এরকম ভাবে কল করব। তারপরে কি আছে, সোর্স গ্রাফিক্স ইন অ্যাট্রিবিউটটাকে আমরা কল করব। দেন আছে টাইপ, কোন টাইপ আমরা ইউজ করতে চাই। টাইপ অনেক কটা আছে, একটা আছে ম্যাট্রিক্স, তারপর হচ্ছে স্যাচুরেট, হিউ রোটেট, লিউমিনেন্স টু আলফা। যেই টাইপটা আমরা চাই সেই টাইপ ট্যাগের মধ্যে আমাদের টাইপটাকে মেনশন করতে হবে। ঠিক আছে, সাপোজ আমি এখানে স্যাচুরেট দেখতে চাই, স্যাচুরেটটাকে লিখবো। দেন স্যাচুরেটের ভ্যালু আমাদেরকে ট্যাগটাকে লিখতে হবে। ঠিক আছে, তো স্যাচুরেটের জন্য আমাদেরকে কিন্তু 1 থেকে 100 এর মধ্যে কিন্তু আমাদের ভ্যালু রাখতে হবে। সাপোজ আমি এখানে, তোমরা কিন্তু ইমেজের দিকে তাকিয়ে থাকবে, দেখবে আমরা যেই এখানে ভ্যালু চেঞ্জ করব, আমাদের কিন্তু ইমেজের মধ্যে একটা কিন্তু ইয়েলো কালারের একটা এফেক্ট কিন্তু চলে এসেছে। এটা কিন্তু আরো গুড লুক লাগছে, আরো দেখতেও কিন্তু ভালো লাগছে, যেন মনে হচ্ছে কোনো সানরাইজ হচ্ছে। তো ওটার যে আলো হয় বিম, সেটা ওই মেয়েটার গায়ে লেগেছে, খুব সুন্দর যাতে লাগবে। ঠিক আছে, এইভাবে আমরা স্যাচুরেট চেঞ্জ করতে পারি। আমরা চাইলে ডিফারেন্স ভ্যালু দিতে পারি, 4, 2। ঠিক আছে, দেন কি আসছে, দেন হিউ রোটেট। তো স্যার, আমি জাস্ট যে স্যাচুরেটের বদলে এখানে হিউ রোটেট দেবো। হিউ রোটের জন্য ভ্যালু দিতে হবে, এই যে এখানে আমি লিখেও দিয়েছি। হিউ রোটের জন্য কি করতে হবে, 0 থেকে 360, মানে 360 ডিগ্রির ভেতরে দিতে হবে। এটা ডিগ্রিতে রিপ্রেজেন্ট হয়। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি দিতেই কিন্তু আমাদের যে ইমেজটা, সেটা কিন্তু একটা সবুজ হয়ে গেছে, পুরো সি হালকের মতন কিছু লাগছে। এরকম এফেক্ট আমরা ইউজ করতে পারি। আমরা যে কোনো আমরা অ্যাঙ্গেল দিতে পারি। 45 দিলাম, 45 দিলে একটা ইয়েলো কালারের একটা এফেক্ট চলে এলো। আমরা চাইলে
180 পিক্সেল দিতে পারি, এতে আলাদা একটা এফেক্ট চলে এলো। ঠিক আছে, ভিউ রোটেট এইভাবে কাজ করে। দেন আমরা দেখবো লুমিনান্স টু আলফা। লুমিনান্স টু আলফার জন্য কোনো রকম ভ্যালু আমাদের দিতে হয় না, জাস্ট আমাদের টাইপের মধ্যে আমাদের লুমিনান্স টু আলফা কল করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এর জন্য আলাদা কোনো ভ্যালু আমাদের ট্র্যাক দিতে হবে না। বাকি যেসব 3-4টে আছে সেটার জন্য ভ্যালু ট্র্যাকটাকে কল করতে হবে। ঠিক আছে, অ্যাট্রিবিউটটাকে কল করতে হবে। তো এইভাবে কিন্তু আমরা যে আমাদের যে ক্যামেরার পুরোনো পুরোনো দিলে যে সব ক্যামেরা হতো সেইখানে কিন্তু এরকম ধরনের রিল থাকতো, সেই রিলের মধ্যে কিন্তু এরকম এফেক্ট কিন্তু দেখা দিত। ঠিক আছে, বা অনেক পুরোনো যেসব সিনেমা সিনেমা ফ্ল্যাশব্যাকের কিছু কথা মনে করার জন্য এরকম এফেক্ট আমরা ইউজ করে থাকি। দেন আমরা দেখব ম্যাকট্রিস। এই যে ম্যাকট্রিস, এখানে ম্যাকট্রিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটু কমপ্লেক্স বলে আমি তোমাকে শেষে এটা বোঝাবো বলে রেখেছিলাম। জাস্ট এটার বদলে আমাকে ম্যাট্রিক্স লিখে দিতে হবে। দেন এর ভ্যালু আছে, এর ভ্যালু হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে হবে। হ্যাঁ, এরকম 20খানা ডিজিট আমাদেরকে দিতে হবে। আবার বলছি, প্রতিটি ভ্যালু হবে 0 থেকে 1 এর মধ্যে, এরকম 20খানা কিন্তু আমাদের ভ্যালু দিতে হবে। ঠিক আছে, তো এই ভ্যালুটাকে দেওয়ারও কিছু নিয়ম রয়েছে। ঠিক আছে, প্রতিটা লাইনে এরকম করে 5টা ভ্যালু থাকবে 0 থেকে 1 এর মধ্যে, এরকম 1টা 2টো 3টে 4টে লাইন দিতে হবে। ঠিক আছে, এই প্রতিটি যে 5টা যে লাইন আছে, প্রতিটি লাইন কিন্তু একটা কালারের, যে আমরা একটু আগে দেখলাম RGBA, সেটাকে রিপ্রেজেন্ট করে। প্রথম চ্যানেলে হবে আর, তারপরে হচ্ছে জি চ্যানেল, তারপরে হচ্ছে বি চ্যানেল, তারপরে হচ্ছে আলফা চ্যানেল, তারপরে যে এটা হচ্ছে শিফট। আমরা চাইলে কালারটাকে প্লাস মাইনাস করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমাদের কিন্তু ভ্যালুটাকে দিতে হবে। জাস্ট আমি একটা ভ্যালু তোমাদেরকে দিয়ে দেখাবো, 1 বার 2 3। ঠিক আছে, 3। তোমরা চাইলে এটা সিঙ্গেল লাইনেও কিন্তু দিতে পারো, কিন্তু সেটা বুঝতে একটু অসুবিধা হবে তার জন্য। আর এটা দেখতেও খুব ভালো লাগবে। এমন নয় যে, ঠিক আছে, এরকম ভাবে আমরা কালার দিতে পারি। তো আলফা চ্যানেলে আমরা জাস্ট চেঞ্জ করে দিতে হবে। এটা 0ই রাখবো। ওকে, এবার এটা কিভাবে এফেক্টটা কাজ করলো সেটা দেখবো। আমাদের যে ইমেজটা সেটা কিন্তু গ্রে স্কেল হয়ে গেছে, গ্রে কালার একটা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা কিভাবে কাজ করে থাকে সেটাই আমরা একটু ভালো করে বুঝবো। এই যে আমরা কিভাবে এই ভ্যালু গুলো দিলাম, এগুলো প্রতিটি ভ্যালু কি কি কাজ। আমরা জানি যে আমাদের যে কালার যেটা হয় সেটা এক একটা কালার এক একটা RGB ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, মানে একটা ইমেজ তো একটা কালার দিয়ে হয় না, অনেক কোটি কোটি কালার মিশে কিন্তু একটা ইমেজ হয়, সেখানে অনেক কটা RGB ভ্যালু থাকে। সেরকমই প্রতিটি RGB ভ্যালুর জন্য আমরা কি করলাম, আমাদের একটা ভ্যালু দিয়ে দিলাম, এখানে দিয়েছি 0.33। কি হলো 0.33%, সেটা কি হলো, আমাদের যে RGB ভ্যালু থেকে সেটা কমে গেল। কমে যেতে, প্রতিটি পিক্সেল কমে যেতেই কিন্তু আমাদের যে ইমেজটা সেটা গ্রে কালার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে গ্রে স্কেল হয়ে গেল। ঠিক আছে, এটা কিভাবে হয় এটা দেখে নেবো। আমরা জানি যে আমাদের যে 8 GB হয় সেটা হচ্ছে 255 থেকে, মানে 0-র মধ্যে হয়, 0 থেকে 255-এর মধ্যে ভ্যালু হয়ে থাকে। ঠিক আছে, যেমন আমি এখানে দেখালাম, এই যে রেড কালারের ভ্যালু কি হয়, 25500। এরকম ভাবেই আর জিবি এ ভ্যালু আমরা জানি 255, 0 থেকে 255-এর মধ্যে হয়। তো আমি সাপোজ এখানে একটা 8 GB ভ্যালু নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে 204, 102 আর 51। ঠিক আছে, সেটাকে আমাকে কনভার্ট করতে হবে 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করতে হবে, কিভাবে করব, জাস্ট আমাকে এই যে প্রতিটি 204 এবং
এবং 51, এটাকে 255 দিয়ে কিন্তু আমাকে ডিভাইড করতে হবে। আমি যদি ডিভাইড করি, সাপোজ এখানে ডিভাইড করে দেখাচ্ছি তোমাদেরকে। আহ যেরকম এখানে প্রথম যেটা ভ্যালু আছে কত, 204 আছে। 204 কে যদি আমি 255 ডিভাইড করি তাহলে কত আসছে, 0.8। ঠিক আছে, এই যে 0.8 আমি এখানে লিখেছি, যেটা এখানে ভাগ করেও দেখিয়েছি। ভাগ করলে এরকম 0.8 আসবে। এবার 102 কে যদি ও ভাগ করি তাহলে 0.4 আসবে। আর 51কেও যদি 255 দিয়ে ভাগ করি 0.2। তো আমাকে এই RGB ভ্যালুটাকে প্রথমে এই ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এরপরে আমরা যে এখানে আর্ট চ্যানেলে যে ভ্যালু দিয়েছি, তারপর গ্রিন চ্যানেলে যেসব ভ্যালু দিয়েছি, হ্যাঁ, আমরা চাইলে, আমি সবকটাতে সেম ভ্যালু দিয়েছি, তোমরা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুও কিন্তু দিতে পারো। এমন নয় যে আমার মতন সব জায়গায় সেম ভ্যালু দিতে হবে। ডিফারেন্ট ভ্যালু দিলে ডিফারেন্ট এফেক্ট তোমরা দেখতে পাবে। আমি জাস্ট বোঝানোর জন্য আমি এটাকে দিয়েছি। তো এটা বেসিক একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে এটা কাজ হয়ে থাকে। সেটা হচ্ছে এই যে এখানে আমি দিয়ে দিচ্ছি। এই যে প্রথমে আর, এখানে 204 থেকে ডিভাইড করে কি হলো, আর হলো 0.8। ঠিক আছে, সেটা কি, আর এর ভ্যালু, 8 GB আর এর ভ্যালু। তো আর এর সাথে আমরা 0.33 দিয়ে মাল্টিপ্লাই করব। এই যে এখানে যদি 0.33 জায়গায় 0.55 থাকতো বা অন্য কোনো ভ্যালু থাকতো, তো সেই ভ্যালু দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। দেন আমাদের কি করতে হবে, আমাদের যে জি চ্যানেলে যেটা, আর জি চ্যানেলে যেটা আছে 0.4, সেটার সাথেও আমাকে জি চ্যানেলের যে ভ্যালু থাকবে, যাই ভ্যালু থাকবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তারপরে বি চ্যানেলে যেটা থাকবে, বি চ্যানেলেরও সেটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করার পর সেই তিনটে ভ্যালুটাকে আবার প্লাস করতে হবে। ঠিক আছে, আমি যদি এটাকে করে দেখাই, জাস্ট আমি এটাকে করেই রেখেছি, এটাকে জাস্ট আমি কপি করে আহ, যদি পেস্ট করি তাহলে এখানে দেখিয়ে দেবে। এই যে 0.462 ভ্যালু বেরিয়ে এলো। ঠিক আছে, এখানে সেম ভ্যালু, এই যে ভ্যালু বেরিয়ে এসছে। এরকম করে আমাকে এই এই চ্যানেলের সাথেও কিন্তু আমাকে এই 0.8 এটাকে মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, এই যে এই চ্যানেলের সাথে মাল্টিপ্লাই করতে হবে, এই যে দেন আমাকে এটার সাথেও মাল্টিপ্লাই করতে হবে এই 8 GB টাকে। প্রতিটি পিক্সেলের ভ্যালুটাকে কিন্তু আমাদের যতগুলো ভ্যালু থাকবে এইভাবে মাল্টিপ্লাই করতে হবে। RGBA, এখানেও RGBA মাল্টিপ্লাই করতে করতে হলে কিন্তু একটা ভ্যালু বেরিয়ে আসবে। যেহেতু এখানে আমরা সবকটা যে 0.33 দিয়েছি, তাই সেম ভ্যালু কিন্তু তিনটেতেই বেরিয়ে এসছে। এবার আমাদের এই ভ্যালুটার সাথে 255 এ মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করলে একটা কিন্তু আর নতুন একটা RGB ভ্যালু বেরিয়ে আসবে, যেটা কিনা 117.81, যেটা কিনা রাউন্ড আপ করে আমরা 118 বলতে পারি। তো 118 করে যদি আমরা লিখি তাহলে কি হবে, একটা গ্রে প্যাটার্ন কিন্তু বেরিয়ে আসবে। ঠিক আছে, এরকম ভাবে গ্রে একটা কালার কিন্তু 118 করে যদি RGB লিখি, সেটা কিন্তু একটা গ্রে কালারকে রিপ্রেজেন্ট করে। তো এইভাবে কিন্তু ম্যাট্রিক্স কাজ কাজ করে থাকে। ঠিক আছে, তোমরা এটাকে, আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা এটা পিডিএফ আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা একটু তোমরা যদি নিজে থেকে প্র্যাকটিস করো, তার বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার হবে। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ম্যাট্রিক্সটাকে কাজে লাগাতে পারি। তো এরপরে প্রথম ভ্যালুটা হচ্ছে আর, আর এ 8 GB আর ভ্যালু। তারপরে হচ্ছে গ্রিন ভ্যালু, জি ভ্যালু, তারপরে হচ্ছে ব্রি ভ্যালু, তারপরে হচ্ছে আলফা। ঠিক আছে, এই যে আলফা, আমরা চাইলে আলফা বাড়াতেও পারি 0.2। এটা কি হলো, রেড চ্যানেলের অপাসিটি বেড়ে গেল। ঠিক আছে, এইভাবে বাড়াতেও পারি। তারপরে আসছে এই যে ফিফথ যে লাইনটা আছে, ফিফথ কলামের যে লাইনটা, এটা কি করে, রেড, প্রথমেরটা হচ্ছে রেড চ্যানেলের কালারটাকে আমরা বাড়াতে বা কমাতে পারি। আমরা চাইলে, আমি চাই গ্রে স্কেল তো হোক, শুধুমাত্র রেড এর যেটা অপাসিটি সেটা একটু বেড়ে যাক, রেড চ্যানেলের কালারটা একটু বেরিয়ে যায়। তার জন্য আমরা 0.2 দিয়ে আমরা এটাকে ইনক্রিজ করে দিলাম। আমরা চাইলে 5 দিতে পারি, তো এর হলে রেড চ্যানেলের ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে যে আমাদের আহ, তারপর এটা হচ্ছে বি, বি চ্যানেলের ইনক্রিজ করতে পারি। বি না, সরি, গ্রিন, RGB। দেন আমাদের ব্লু, বি চ্যানেল হচ্ছে ব্লু, সেটাকে ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা
এটাকে ইউজ করতে পারি। তো কিছু পপুলার যেসব আমাদের এফেক্ট হয়, যেসব আমাদের নানা রকম যেসব এডিটার হয় না, ফিল্টার ফটো এডিটার, সেখানে কিন্তু এরকম কিছু পপুলার হচ্ছে এফেক্ট আমরা দেখতে পাই। সেফিয়া, গ্রে স্কেল, ডিউটোন, সেগুলো তোমাদের স্কিলের তার ভ্যালু গুলো আমরা দিয়ে দিলাম। তোমরা কিন্তু এক একটা ভ্যালু ইউজ করে সেগুলো দেখতে পারো কিভাবে সেটাকে এফেক্ট গুলো ইউজ হয়। তো পপুলার যেসব এফেক্ট হয় সেগুলোর ভ্যালু আমরা দিয়ে দিলাম স্ক্রিনে, দেখতেই পাচ্ছ। এরপরে যেটা আসছে সেটা দেখবো, সেটা হচ্ছে এফি কম্পোজিট। এফি কম্পোজিট কি কাজ করে? এফি কম্পোজিট কোনো সময় আমাদের দুটো আহ, মানে এলিমেন্ট আর কি, যেমন এখানে আমাদের একটা সার্কেল আর একটা ইমেজ, দুটো যদি একে ওপরে বা নিচে চলে আসে, সেক্ষেত্রে কি হবে, সেটা রেন্ডার হবে, সেটাকে আমরা ডিসাইড করতে পারি যে আহ, দুটোই রেন্ডার হবে, একটা একটা পরে বা আগে চলে আসবে, বা যেটা পরে আছে সেটা ক্রপ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু কিভাবে রেন্ডারিং হবে সেটা আমরা এফি কম্পোজিট দিয়ে কিন্তু আমরা সেটাকে ডিসাইড করতে পারি। তো এবার এটাই দেখে নেবো যে এটা কিভাবে আমরা করব। ওকে, তো আমাদের ইমেজটা লাগবে না, এটাও ডিলিট করে দেবো। ওকে, এর বদলে আমাকে একটা শেপ আমাদের ড্রয়িং করতে হবে, সেই শেপটাকে ড্রয়িং করব। এই জন্য আমাকে বেসিক কিছু অ্যাট্রিবিউট আমাকে লিখতে হবে, সেগুলো ফটাফট করে লিখে নিই। ওকে, স্ট্রোক, দেন ফিল নাম দিয়ে দিলাম, স্ট্রোক উইথ আমাদের দিতে হবে, আমি 50 দিয়ে দেবো, স্ট্রোক লাইন জয়েন আমরা দিয়ে দেবো, অ্যান্ড স্ট্রোক লাইন ক্যাপ আমরা রাউন্ড দেবো। ওকে, এবারে আমাদের ডি যে অ্যাট্রিবিউটস, তার ডাইরেকশন গুলো আমরা লিখে নেবো। তোমার স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, কিভাবে আমি একটা শেপ ড্রয়িং করব সেটা তোমরা দেখতে পাবে। ওকে, তো আমি একটা বেসিক একটা প্যাটার্ন আমি ড্র করে নিলাম। তো কিভাবে আমি এটা করলাম সেটা জানতে হলে কিন্তু আমাদের এসভিজি টিউটোরিয়ালের পার্ট 1 ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। যারা দেখোনি তাদেরকে বলবো ওটা দেখে আসার জন্য। ওকে, দেন আমাদের যে ফিল্টার যেটা সেটা এখানে আমি কল করে দেবো। ওকে, জাস্ট কল করে দিলাম। এবার আমাকে, তো এর আগে যেটা আমরা ব্লেন্ডিং এ যেটা দেখেছি, যেখানে কিনা দুটো জিনিস লাগে একটার সাথে একটা মিক্স করতে, সেরকমই এটাও দুটো জিনিস লাগবে। যে একটার উপরে একটা রেন্ডার হতে গেলে দুটো জিনিস লাগবে না, এর জন্য আরেকটা আমাদের রেন্ডার করতে হলে আরেকটা জিনিস আমাদেরকে নিয়ে নিতে হবে। তো এখানে আমি একটা ইমেজ, যে প্রিমিটিভস আছে এফ ইমেজ, সেটাকে কল করে নেবো। তো এর আগে আমরা দেখেছি কিভাবে আমরা ইমেজ এখানে ইউজ করতে পারি। জাস্ট আমি একটা ইমেজ এখানে কল করে নিই। ওকে, তো ইমেজ আমরা কিন্তু কল করে নিয়েছি। এর বেসিক কিছু অ্যাট্রিবিউট হয়, যেরকম হাইট, উইথ, উইথ আমরা দিয়ে দেবো, উইথটা অনেকটা বেশি মনে হচ্ছে, একটু কমিয়ে দেবো, 300 দেবো, অ্যান্ড হাইট 200, অ্যান্ড এক্স অ্যাক্সিস পজিশন আমরা দিয়ে দেবো, অ্যান্ড ওয়াই অ্যাক্সিস পজিশনও আমরা দিয়ে দেবো। ওকে, এরপরে আমাদের যে এপি কম্পোজিট এই ট্যাগটাকে কল করতে হবে। এটা একটু সেন্টারে নিয়ে আসি। ওকে, এবারে আমাকে ইমেজটাকে আমাকে একটা রেজাল্ট অ্যাট্রিবিউটের মধ্যে স্টোর করে নিতে হবে, আমরা এর মধ্যে স্টোর করে নেবো। ওকে, তো আমরা এই ইমেজটাকে কিন্তু স্টোর করে নিলাম। দেন আমাদের যে কম্পোজিট যে ট্যাগ আছে সেটাকে কল করব, কম্পোজিট। ওকে, বেসিক কিছু ভ্যালু আছে, প্রথমে আছে সোর্স ইন। সোর্স ইন, প্রথমে কি আছে, সোর্স গ্রাফিক হবে,
প্রথম মেনু কি দেবো, সোর্স গ্রাফিক। ওকে, তো আমাদের দুটো ইমেজ কিন্তু ডিসপ্লে হচ্ছে। তারপরে আমরা কি দেবো, নেক্সট ইমেজ সোর্স, যে আমাদের যে ইন টু আছে, ইন টুতে আমাদের যে ইমেজটা সেটাকে পাস করে দেবো। ওকে, দেন অপারেটর আমরা কিভাবে সেটাকে রেন্ডার করব, সেটা আমরা এই অপারেটর দিয়ে আমরা কিন্তু ডিক্লেয়ার করতে পারি। এখানে কিছু বেসিক কিছু আছে, ওভার মানে ওপার একটা এলিমেন্টের উপরে আর একটা এলিমেন্ট ওভার হবে, ইন আছে, ইন ভেতরে হবে বা আউট হবে অ্যাটপ, এগুলো আমরা দেখে নেবো। বাই ডিফল্ট এটা বাই ডিফল্ট থাকে ওভার, তো এটা কোনো রকম চেঞ্জেস কিন্তু দেখতে পেলাম না। এবার যদি আমার পরবর্তী যে নেক্সট আসছে ইন, এটা ইন যদি করি কি হবে দেখা যাবে। হ্যাঁ, ইন করলে কি হবে, ইন করলে কি হলো আমাদের কিন্তু যে এফেক্টটা, যেটা ইমেজটা সেটা কি হলো, ইন হলো, ভেতরে ঢুকে গেল। ঠিক আছে, কোনো রকম ভিজিবল কিন্তু হলো না। তারপরে হচ্ছে আউট। ঠিক আছে, আউট মানে কি হলো, আমাদের যে রেন্ডার যেটা হলো, আমাদের যে প্যাটার্নটা, সেটা আউট পার্সন মানে যেটা বেরিয়ে থাকবে পার্টিকুলার যে আমার সাইজ যেটা প্যাটার্ন, সেটা আমাদের ভিজিবল। এইভাবে ইন আউট করতে পারি। নেক্সট অ্যাট অফ, অ্যাড অফ করতে পারি। এই অ্যাড অফটাই কিন্তু অনেক কাজে আমাদের ইউজ হতে হয়। অনেক সময় আমাদের কোনো প্যাটার্নের ওপর দিয়ে কিন্তু আমাদের এরকম এফেক্ট আমাদের ইউজ করতে হয়। তো আমরা যদি এটাকে একটু স্টাইলিশ করতে চাই, সাপোজ আমরা এখানে স্ট্রোক কালারটা যদি হোয়াইট করি, তাহলে কিন্তু একটা গুড লুকিং একটা এফেক্ট কিন্তু আমাদের দিয়ে দিতে পারি এইভাবে। ঠিক আছে, তো আর কিছুই না, এই ফিল্টারের প্রতিটি প্রিমিটিভস কে তোমাদের ভালো করে প্রথমে বুঝতে হবে, তারপরে এটাকে তোমাকে ভালোভাবে কাজে লাগাতে হবে। তাহলে কিন্তু এর যে এফেক্টটা তোমরা কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে, কাজে লাগাতে পারবে। দেন আমরা পরে আসি এক্সঅর। এক্সঅর কি করে, এক্সঅর কি করে, যেটা আউটসাইডের যেটুকুনি সেটা তো রেন্ডার হবে, প্লাস ভেতরে যে এলিমেন্ট সেটাও কিছুটা রেন্ডার হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু এক্সঅর করতে পারি। দেন আছে অ্যারিথমেটিক। এরপরে অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিক কি কাজ করে সেটা আমরা দেখব। তো অ্যারিথমেটিক হচ্ছে শুধুমাত্র ওটাকে কাট ইন কাট আউটও করে না, সেটাকে তার সাথে সেটাকে ব্লেন্ড করে দেয়। ব্লেন্ড আমরা আগের যে প্রিমিটিভস ছিল সেখানেও দেখেছি, একটার সাথে একটা মিশে যাওয়াটাকে ব্লেন্ড বলে। তো অ্যারিথমেটিক দিয়ে এই দুটোই কিন্তু আমরা করতে পারি। এর জন্য জাস্ট অপারেটরে আমাকে অ্যারিথমেটিক লিখতে হবে। ঠিক আছে? তো অ্যারিথমেটিক লিখলে আমাদের আরো কিছু এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে, যেমন K1 2 3 4 এরকম ভাবে আমাদের লিখতে হবে, আর প্রতিটি ভ্যালু 0 থেকে 1 এর ভেতরে হয়। তো আমি এরকম ভাবে কিছু ভ্যালু আমরা লিখে নেব। সাপোজ এখানে আমি 1 দিলাম। তোমরা কিন্তু দেখতে থাকবে স্ক্রিনে কিন্তু এফেক্ট শুরু হয়ে গেছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। জাস্ট এরকম ভাবে আমাদের K1 K2 K3 and K4। ঠিক আছে, এইভাবে। আর প্রতিটি ভ্যালু এক একটা আম, কাজ করে, যেটা আমরা 0 থেকে 1 এর মধ্যে দিতে পারি। ঠিক আছে, তোমরা এরকম ভাবে চেঞ্জ করে দিতে পারো কোনটা কি কাজ করে, তোমরা যদি এরকম ভাবে বুঝতে পারো। ঠিক আছে, আমরা এরকম ভাবে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, শুধুমাত্র বেন্ড হলো না, সেটা কি হলো একসাথে সেটা কাটও হয়ে গেল। আউট পোর্শন কিন্তু কেটেও গেল, যে এন আমি করে দিয়েছি এন শেপের আউট পোর্শন কেটেও গেল, প্লাস দুটো কিন্তু বেন্ড হয়ে গেল একটার সাথে একটা। এইভাবে এফেক্ট কিন্তু আমরা ইউজ করতে পারি। সুন্দর সুন্দর এফেক্ট আমরা এইভাবে ইউজ করতে পারি। ঠিক আছে, তো অ্যারিথমেটিক এর কাজ হচ্ছে এটা, এইভাবে কাজ এই অ্যারিথমেটিকটা কিভাবে কাজ করে, আমি একটা এখানে একটা অঙ্ক আমি করে রেখেছি। এটা প্রতিটি 8 জিবি ভ্যালু, আমরা এর আগে জানি যে 8 জিবি ভ্যালু কি হয়, যেটা 0 থেকে 255 এর মধ্যে রিপ্রেজেন্ট করে, এক একটা কালারকে রিপ্রেজেন্ট করে। সাপোজ এখানে ইয়েলো যে কালারটা আছে সেটা 8 জিবি ভ্যালু হচ্ছে 255 2550। দেন আমরা ব্লু যে 8 জিবি ভ্যালু 00255, দুটো 8 জিবি ভ্যালু আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, সেটাকে আমাকে এইভাবে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, এই 255 কে আমাকে 255 দিয়ে কিন্তু ডিভাইডেড করতে হবে। ঠিক আছে, করলে কি হবে, 110 ভ্যালু আসবে ইয়েলো ক্ষেত্রে, অ্যান্ড ব্লু এর ক্ষেত্রে আসবে 001। ঠিক আছে, এইভাবে ভ্যালু আসবে।
এবার আমাদের যে K1 K2 K3 K4 এ যে ভ্যালু গুলো দিয়েছি সেগুলোর সাথে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে। কিভাবে করতে হবে, এর একটা ফর্মুলা আছে, আমি এটা জাস্ট দিয়ে দিচ্ছি। এখানে K1 ইন্টু ইনপুট 1 ইন্টু ইনপুট 2 প্লাস K2 প্লাস ইন্টু ইনপুট 1 প্লাস K3 ইন্টু ইনপুট 2 প্লাস K4। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের যে অ্যারিথমেটিক অপারেটর আছে সেটা ইউজ হয়ে থাকে। তো ইনপুট 1 অ্যাকচুয়ালি কি? ইনপুট 1 হচ্ছে প্রথম, এই যে ইয়োলোর প্রথম 1 হচ্ছে ফার্স্ট ইনপুট, অ্যান্ড ইনপুট 2 হচ্ছে এই ব্লু কালারের প্রথম ইনপুটটা হচ্ছে ইনপুট 2। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা দিতে পারি। সাপোজ আমরা এখানে এক্সাম্পল দিয়ে দিয়েছি 0.5, এখানে হচ্ছে K1 এ 0.5, তাই 0.5 ইন্টু প্রথমে কি দিতে হবে, আমরা কি এই প্যারেন্থেসিসের মধ্যে ইনপুট 1 ইনপুট 2 এর ভ্যালু দিতে হবে। প্রথমে ইনপুট 1 এর ভ্যালু 1, তো 1 দিলাম। তারপরে এই ব্লু কালারের ইনপুট হচ্ছে 0, তো 0 দিলাম। ঠিক আছে, এইভাবে আমাদের ক্যালকুলেশন হয়ে থাকে। দেন আমাদের প্লাস দেবো, দেন K2 এর ভ্যালু কি আছে, এখানে K2 ভ্যালু 1 আছে, তো 1 দিলাম। তার সাথে কি ইনপুট 1 এর মাল্টিপ্লাই হবে, এর জন্য আমরা ইনপুট 1 কি আছে 1, তো এখানে আমরা কি দিলাম 1 ইন্টু 1। দেন কি আসছে প্লাস, তো এখানে প্লাস করলাম। দেন আমাদের K3 ইন্টু ইনপুট 2। K3 তে কি আছে, K3 তে 0.5 আছে, তাই আমরা এখানে 0.5 দিলাম। অ্যান্ড ইনপুট 2, K3 কি করে, ইনপুট 2 লাগবে, ইনপুট 2 তে কি আছে 0 আছে, তাই 0 দিলাম। ঠিক আছে, তাই আমরা 0 দিলাম। দেন আমাদের ফর্মুলা কি আসছে, তারপরে কি আসছে প্লাস K4, প্লাস K4 প্লাস, দেন K4 ভ্যালু কি 0 আছে বলে আমরা এখানে 0 দিলাম। এইভাবে আমরা ভ্যালুটাকে দিই। দেন যেটা আমাদের রেজাল্ট আসবে, রেজাল্ট আমাদের 1 এসছে, সেটাকে আমরা 255 দিয়ে মাল্টিপ্লাই করলে 255ই হয়। ঠিক আছে, যে ডিফারেন্ট ভ্যালু যদি আসতো তাহলে ডিফারেন্ট। সেম কিন্তু আমাদের এরপরে 8 জিবির বি ভ্যালু, জি ভ্যালু টাকে দিয়ে ক্যালকুলেশন করতে হবে। তারপরে আমাদের বি ভ্যালুটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এরকম ভাবে ক্যালকুলেশন করে ডিফারেন্ট আমাদের যে আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করলে একটা ডিফারেন্ট 8 জিবি ভ্যালু আমরা পাবো। সেটাকে দিয়ে আমাদের কিন্তু ক্যালকুলেশন হবে। এইভাবে কিন্তু আমাদের যে এফেক্টটা এইভাবে কাজ করে থাকে। ঠিক আছে, এরপরে আসছে স্পেকুলার লাইটিং। স্পেকুলার লাইটিং কি কাজ করে, এটা খুবই কিন্তু ইউজফুল। এবং এটা দিয়ে আমরা এই যে এখানে আমি কিছু এক্সাম্পল আমরা করে রেখেছি, সেটা দেখে নেবো। তো এটা দিয়ে আমরা এরকম সুন্দর কিন্তু একটা এফেক্ট করতে পারি। এটা যতটা না রেক্টাঙ্গেলে বোঝা যাচ্ছে ততটা কিন্তু এই যে এখানে আমি যে টেক্সট যে নিচে টেক্সটে কিন্তু এরকম ভাবে ডিজাইন আমরা করতে পারি। এটা একটু লাইট ওয়েট হয়। যেরকম প্রথমটা হচ্ছে এফি ডিস্টেন্স লাইট, এফি পয়েন্ট লাইট দিয়ে কিন্তু এরকম সুন্দর কিন্তু এফেক্ট আমরা করতে পারি। ঠিক আছে, এটাই দেখে নেবো কিভাবে সম্ভব। তো আমি জাস্ট এটাকে, এগুলো লাগবে না, আমি জাস্ট ডিলিট করে দিলাম। ওকে, তো এগুলো দেখবো যে কিভাবে এরকম ভাবে লাইটিং এফেক্ট আমরা করতে পারি। স্পেকুলার লাইটিং এ এখানে বলেই দিচ্ছে লাইটিং এফেক্ট আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটাকে ইউজ করতে হলে আমাদেরকে আর একটা ট্যাগ আমাদের নিতে হয়, যেগুলো হচ্ছে এফি ডিস্ট্যান্স, তারপর এফি পয়েন্ট লাইট, তারপরে এফি স্পট লাইট। এগুলো এক একটা লাইটিং এফেক্ট কে রিপ্রেজেন্ট করে। তো এই প্রথমেটা হচ্ছে স্পেকুলার লাইট, হচ্ছে কন্টেনার। ঠিক আছে, এটা হচ্ছে তার যে কোনো একটা চাইল্ড আমাদের নিতে হয়। ঠিক আছে, তো কিভাবে এটা ইউজ করবো সেটা আমরা দেখে নেবো। তো এর জন্য আমাকে একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করে নেবো। ওকে, উইথ হাইট আমরা দিয়ে দেবো, অ্যান্ড ফিল্টার আমরা দিয়ে দেবো। ওকে, দেন আমরা একটা টেক্সটও আমরা দিয়ে দেবো, যাতে বুঝতে পারবো যে টেক্সটের মধ্যে কিভাবে সেটা এফেক্টটা করে। জাস্ট এর জন্য আমরা এক্স
ওয়াই দিয়ে দিলাম, এন্ড ফন্ট সাইজ আমরা একটু ইনক্রিজ করে দেবো, 35 পিক্সেল দিয়ে দেবো, এন্ড ফন্ট আমরা ওয়েট বোল্ড করে দিলাম। দেন আমাদের যে ফিল্টার, সেই ফিল্টারের ট্যাগটাকে আমরা কল করে নেবো, ঠিক আছে। তো সবার প্রথমে আমাকে প্যারেন্ট যে ট্যাগ আছে সেটাকে আমাকে লিখতে হবে এরকম ভাবে, এরকম ভাবে স্পেকুলার লাইটিং। তো এরকম ভাবে আমাকে কিন্তু এন ট্যাগ এরকম ভাবে লিখে নিতে হবে, ঠিক আছে। এবার এই ট্যাগের ভেতরেই আমাদের যে কোনো একটা ট্যাগ আমাদের লিখতে হবে। তো এই প্যারেন্ট ট্যাগেরও কিছু বেসিক কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমরা আগে কল করব। সবার প্রথমে কি আছে, ইন ট্যাগ, তাই না? ইন ট্যাগে আমরা জানি সোর্স গ্রাফিক্স হয়। দেন কি আছে, সারফেস, সারফেস স্কেল কত সেটা আমরা দিতে পারি, সাপোজ এখানে 10 দিলাম। তারপরে কি আছে, স্পেকুলার কনস্ট্যান্ট কত হবে, আহ, আমরা যে কোনো একটা দিতে পারি, সাপোজ 1 দিলাম। এটা 1 মানে 1 থেকে গ্রেটার দেন 1 থেকে ভ্যালু হয় আর কি, যে কোনো ভ্যালু তোমরা দিতে পারো। দেন এক্সপোনেন্ট 0, দেন লাইটিং কালার কি দেবো সেটা, লাইটিং কালার যেটা দিতে চাই, যেই কালারে আমরা এফেক্টটা দেবো, সাপোজ এখানে রেড দিয়ে দিলাম, ওকে। দেন আমাদের যে কোনো একটা ভ্যালু, সর্বপ্রথম আমরা ডিস্টেন্স লাইট দেখে নেবো যে ডিস্টেন্স লাইট কিভাবে করতে হয়। জাস্ট আমাকে কন্টেনারের ভেতরে আমাকে ডিস্টেন্স লাইট এরকম ভাবে লিখতে হবে, ওকে। আমাদের কিন্তু এফেক্টটা কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক আছে। আমরা যদি জুম করি, ঠিক আছে, এফেক্টটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, কি সুন্দর একটা এফেক্ট কিন্তু আমরা দিতে পারছি, ঠিক আছে। রেড কালার, এই যে লাইটিং কালার যেটা দেবো সেটাই কিন্তু কালার। আমরা যদি এটা চাই অন্য কালার চেঞ্জও করতে পারি, ওকে। তো রেড রাখলাম। তো এফি ডিস্টেন্সেরও দুটো হচ্ছে অ্যাট্রিবিউট লাগে, একটা হচ্ছে অ্যাজিমথ এন্ড এলিভেশন। তো আমরা দিয়ে দেবো এর ভেতরে অ্যাজিমথ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে হয়ে থাকে, যে কোনো ভ্যালু আমরা দিতে পারি। সাপোজ এখানে 90 দিলাম। দেন এলিভেশনস 60, ওকে। এইভাবে আমরা আমাদের অ্যাজিমথ আর এলিভেশন দুটোর দিয়ে দিলাম। এটাই কিছু না আর কি, আমাদের যে লাইট আছে সেটা কত ডিগ্রি সে ডিগ্রিতে সেটা পড়বে আর কি, সেটাই আর কি বলে দেওয়া হচ্ছে। প্রথমটা হচ্ছে 90 ডিগ্রি, তারপরে 60 ডিগ্রি। এই যে এলিভেশন কি হয়, 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই রাখতে হবে। অ্যাজিমথ 0 থেকে 360 ডিগ্রি, যেই অ্যাঙ্গেলে আমরা লাইটটাকে পাস করতে চাই, ঠিক আছে। এইভাবে ডিস্টেন্স লাইট, ঠিক আছে, এইভাবে আমরা ডিফারেন্স কিন্তু এফেক্ট আমরা করতে পারি, যেটা কিনা সেভ এবং রেক্ট্যাঙ্গেল দুটোতেই এ করতে পারি। তো এখানে যে প্যারেন্ট যে ট্যাগ আছে এর মধ্যে বেসিক কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমরা দেখে নেবো। সর্বপ্রথম আমরা জানি সোর্স গ্রাফিক্স, এটা তো সব টাতেই দিতে হচ্ছে, এটা কমন। তারপর হচ্ছে সারফেস স্কেল। সারফেস স্কেল অ্যাকচুয়ালি কিছুই না, আমাদের যে সারফেসটা আছে, জাস্ট আমি এটা চেঞ্জ করে দেখাবো। যদি আমি 1 করে দিই, সারফেসটা কি হলো, অনেকটা একটা ব্লার এফেক্ট চলে এলো। যত বেশি দেবো তত বেশি কিন্তু এফেক্টটা আসবে, ঠিক আছে, ওকে। সারফেসের এফেক্টটা কত সেটা আমরা ডিক্লেয়ার করতে হবে। দেন কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে আমরা জানি আহ, এটার যে কত পার্সেন্ট ভিজিবল হবে, ঠিক আছে। আমরা 0 করলে কি হলো, পুরো ব্ল্যাক হয়ে গেল। 2 করতে পারি, 3 করতে পারি, 5, ঠিক আছে, ওকে। কনস্ট্যান্ট কত হবে সেটা আমরা দিতে পারি। দেন স্পেকুলার এক্সপোনেন্ট, কালারটা আমরা কত
হবে সেটা আমরা দিতে পারি। ঠিক আছে, এইভাবে এই যে এটা দিতেই কি হলো, আমাদের যে কালারটার অপাসিটি যেরকম হয় না, কম বেশি সেরকম কিন্তু 15 দিলে এটা রেডটা একটু ফেড হয়ে গেল, হোয়াইটনেস এসে গেল। ঠিক আছে, লাইটিং কালার দিয়ে কালার আমরা সেট করতে পারি। ওকে, এরকম এফেক্ট আমরা এফি ডিস্টেন্স দিয়ে নিয়ে আসতে পারি। দেন আমরা দেখবো এফি পয়েন্ট লাইট। পয়েন্ট লাইট অ্যাকচুয়ালি কিছু না, একটা পয়েন্টটাকে মেনশন করে। তো জাস্ট আমি এর বদলে এফি পয়েন্ট লাইনটাকে মেনশন করব। দেন এক্স, আমরা এক্স অ্যাক্সিস তার পয়েন্ট লাইটের ডিস্টেন্স আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা কিন্তু লক্ষ্য করবে এই উপরের দিকে কিন্তু পয়েন্টটা চলে এসে এক্স অ্যাক্সিস পয়েন্ট চলে এলো। দেন ওয়াই অ্যাক্সিস তার পয়েন্ট দিতে হবে। সাপোজ আমরা 150 দিলাম। ঠিক আছে, তাহলে স্ক্রিনের একদম মিডলে কিন্তু একটা হোয়াইট একটা কিন্তু স্পট চলে এসেছে। এটা হচ্ছে পয়েন্ট লাইট, হচ্ছে পয়েন্ট করবে। দেন জেড, জেড হচ্ছে কতটা ওটা স্প্রেড করবে। তো আমরা এখানে স্প্রেড 10। ঠিক আছে, তো একদম মিডিলে এখানে এসে পয়েন্ট করেছে লাইটটা। ঠিক আছে, করে সেটা স্প্রেড হয়েছে। এটা কিন্তু আমরা টেক্সটেই ভালো এফেক্ট কিন্তু দেখতে পাবো। টেক্সটের মধ্যে রেক্ট্যাঙ্গেলে যতটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এইভাবে। তো এফি পয়েন্ট লাইটের তিনটে অ্যাট্রিবিউট এক্স ওয়াই এন্ড জেড, সেটা কিনা লাইটটাকে কোন পয়েন্টে আর কি মুভ করে সেটাকে আমরা সেট করতে পারি। দেন কি দেবো, এফি স্পটলাইট। স্পটলাইট কি কাজ করে সেটা দেখবো। তো এটাও এক্স ওয়াই জেড পয়েন্ট দিতে হবে। ঠিক আছে, এক্স পয়েন্ট আমরা দিয়ে দেবো। তোমরা যদি স্ক্রিনের দিকে দেখতে থাকো কিভাবে এক একটা অ্যাট্রিবিউট এক একটা কি কি কাজ করছে সেটা তুমি বুঝতে পারবে। তো আমরা এক্স এবং ওয়াই এর পজিশন দিয়ে দিলাম। এবার জেড দেবো, জেড হচ্ছে কতটা স্প্রেড হবে, স্প্রেড হয়ে গেল। ঠিক আছে, তারপরে কি আছে, পয়েন্ট, পয়েন্টস এক্স, পয়েন্টস ওয়াই, পয়েন্টস জেড। প্রথমে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আমরা দিয়ে দিলাম, এবার হচ্ছে কতটা যেটা এন্ড হবে। তো এন্ড এর জন্য আমাকে এরকম পয়েন্টস অ্যাট এক্স, দেন আমাকে পয়েন্ট ওয়াই দিতে হবে। জাস্ট এটাকে কপি করে নিয়ে এক্স এর জায়গায় আমাকে ওয়াই করে দেবো, অ্যান্ড সরি ওয়াই করে দিলাম। ওকে, দেন আমাকে পয়েন্ট জেড দিতে হবে। তো জেড আমরা 10 করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা কি করলাম, স্পট লাইটটা কোথায় রাখলাম, একদম এন্ডে রাখলাম। ঠিক আছে, এন্ড রাইট কর্নারে কিন্তু রাইটিং এর যে স্পটটা এখানেই পড়লো। তো এইভাবে আমরা পয়েন্ট আমরা ডিক্লেয়ার করতে পারি। ঠিক আছে, দেন আসছে, দেন পরের অ্যাট্রিবিউট হচ্ছে লিমিটিং কোন অ্যাঙ্গেল। এটা কি হয়, আমরা এটা কোনটাকেও ডিক্লেয়ার করতে হবে, কত কোণে সেটা স্প্রেড মানে লাইটটা যা ডিসপ্লে হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা 85 দিতে পারি। 85 দিলে কি হলো, অ্যাঙ্গেলটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি তোমরা নিজে থেকে করলে সেটা ভালোভাবে বুঝতে পারবে, প্রতিটি ভ্যালু কম বেশি বাড়িয়ে, তাহলে তোমরা বুঝতে পারবে কোনটা কোন জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এটা লাইটিং এর পয়েন্ট আমরা এভাবে সেট করতে পারি। এরকমভাবে সেট পয়েন্ট 55 দিলে লাইটিং এর পয়েন্ট চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হতে কিন্তু পুরো কিন্তু অ্যাঙ্গেল পুরো ঘুরে গেল। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। ওকে, তো এইভাবে এই স্পটলাইট কে আমরা কাজে লাগিয়ে এরকম এফেক্ট আমরা করতে পারি। ওকে, দেন পরে কি আছে, পরে আসবে এফি ডিফিউজ লাইটিং। সেরকমই এফইউ, যে এর আগে যেটা দেখলাম এফি সার্কুলার লাইট, সার্কুলার লাইটিং, সেরকমই এফি ডিফিউজ, ডিফিউজ লাইটিং ও সেম কাজ করে থাকে। ঠিক আছে, সার্কুলার লাইটিং এর মতনই, কিন্তু এটার লাইটিং এর যে এফেক্টটা সেটা অনেকটা বেশি ডার্ক টাইপের হয়। ঠিক আছে, আরো বেশি রিচ আমাদের এফেক্ট কিন্তু ইউজ করতে পারি এটা দিয়ে। তো তোমাদেরকে কিছু এক্সাম্পল আমি এখানে করে রেখেছি। তো এইভাবে কিন্তু খুব সুন্দর এফেক্ট আমরা কিন্তু প্রডিউস করতে পারি, খুব সুন্দর কিন্তু একটা লাইভ দেয়।
ঠিক আছে, যেটা কিনা বর্তমানে এমনি কালার দিয়ে কিন্তু আমরা এরকম এফেক্ট করতে পারি না। ঠিক আছে, এটা টেক্সটের মধ্যে ভালো বোঝা যায়, এই যে টেক্সটের মধ্যে খুব সুন্দর একটা এফেক্ট হয়ে যাচ্ছে। তারপরে পয়েন্ট লাইট এটাও দেখতে পাচ্ছ, দেন স্পট লাইট। ঠিক আছে, এইভাবে এফেক্ট আমরা করতে পারি। এটাও দেখে নিই কিভাবে সম্ভব। জাস্ট আমি এখানে এগুলোকে রিমুভ করে নেবো। ওকে, তো এটাকে এফি, তো এফি ডিফিউজ লাইটিং এভাবে আমাদের কল করতে হবে। সেম আমাদের এখানে ডিস্ট্যান্ট লাইন, পয়েন্ট লাইট, এফি স্পট লাইট তিনটে সেম ভ্যালু আছে। ঠিক আছে, তো তার আগে আমাকে প্যারেন্ট যে ট্যাগ আছে সেই ট্যাগে বেসিক কিছু অ্যাট্রিবিউট আছে, সেগুলো আমাকে লিখতে হবে। সর্বপ্রথমে হচ্ছে সোর্স, কি হবে, ইন সোর্স গ্রাফিক্স হবে। ঠিক আছে, তারপর সারফেস স্কেল কতটা হবে, সারফেস স্কেল সাপোজ আমি এখানে দিয়ে দেবো 2 দিয়ে দিলাম। ঠিক আছে, 1/1 এর বেশি হবে, এখানে লেখাও আছে। তারপরে ডিফিউজ কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কতটা হবে সেটা দিতে পারি। এখানে আমরা দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম। দেন লাইটিং কালার, সাপোজ এখানে যা ইচ্ছে টিল কালার দিয়ে দিলাম। ওকে, এরপরে আমাকে এই কন্টেনারের ভেতরে আমাকে যে কোনো একটা প্রিমিটিভ আমাকে কল করতে হবে। সাপোজ প্রথমে ডিস্টেন্স যে লাইট সেটাকে দেখে নেবো। এর জন্য আমাকে ডিস, ওকে, তোমার স্ক্রিনের দিকে লক্ষ্য করবে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে, দেখো। তো এর দুটো অ্যাট্রিবিউট সেটা আমরা লিখবো। তো অ্যাজিমথ 90 ডিগ্রি দিলাম। দেন এলিভেশন, এলিভেশন হচ্ছে তার লাইনের উচ্চতা, আর কি লাইটের যে উচ্চতা ডিস্টেন্স সেটা কতটা। ঠিক আছে, তো আমরা কিন্তু একটা সুন্দর একটা এফেক্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে চলে এসেছে, যেটা কিন্তু নর্মাল এফেক্ট দিয়ে কিন্তু সম্ভব হতো না। ওকে, এইভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি। তো প্রথম আমরা এখানে যে প্যারেন্ট যে আছে স্কেল হচ্ছে, স্কেল কত হবে আমরা এটাকে বাড়াই তাহলে দেখতে পাবো। এই যে এর প্রতিটা যে এজ এর যে স্কেল সেটা কিন্তু সেটাকে রিপ্রেজেন্ট করে। সার্ভে স্কেল হচ্ছে সেটাই, আর কিছুই না। তারপরে ডিফিউজ কনস্ট্যান্ট, এটা যদি ইনক্রিজ করি তাহলে কি হবে, 20 করে, এটা লাইটটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, কত বেশি ডার্ক হবে বা কত বেশি লাইট হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে লাইটিং কালার, কালার আমরা যে কোনো কালার দিতে পারি। ঠিক আছে, সরি, মেরুন কালার বা রেড কালার, ঠিক আছে, যে ইচ্ছে কালার আমরা এবার দিতে পারি। ওকে, এরপরে কি দেখবো, তারপরে দেখবো এফি পয়েন্ট লাইট। এফি পয়েন্ট লাইট কি করে, এটা কি কোনো অ্যাঙ্গেলে আমরা যে লাইটটা পয়েন্ট হবে সেটাকে আমরা এইটা দিই পয়েন্ট লাইট। যেমন এক্স এর তিনটে ভ্যালু হয়, যেরকম এক্স ওয়াই জেড। এক্স এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে 30 দেবো, ওয়াই এর আমরা দিয়ে দিচ্ছি সাপোজ 100, অ্যান্ড জেড, জেড হচ্ছে স্প্রেড, কতটা স্প্রেড হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা এটারও এফেক্ট এরভাবে ইউজ করতে পারি, পয়েন্ট লাইটের এফেক্ট। দেন পরেরটা আমরা দেখবো এপি স্পট লাইট। এই 7টা হচ্ছে তো ভ্যালু, তো আমি জাস্ট এটাকে কপি করে নেবো। ওকে, তো প্রথমে এক্স হচ্ছে তার এক্স অ্যাক্সিস, তার স্টার্টিং পয়েন্ট আমি 20 দিলাম। দেন ওয়াই পিক্সেল আমরাও 20 দিয়ে দিলাম। তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে থাকবে কিভাবে হচ্ছে, পয়েন্ট হয়ে গেল। স্পটলাইট কোথা দিয়ে আসছে, টপ লেফট কর্নার দিয়ে স্পট হতে কিন্তু শুরু করেছে, এটা স্টার্টিং। তারপরে হচ্ছে পয়েন্টস অ্যাট এক্স হচ্ছে তার এন্ড এর যার এক্স অ্যাক্সিস এন্ড পয়েন্ট আর কি, সেটাও আমরা দিয়ে দিলাম 200। দেন ওয়াই অ্যাক্সিস দিয়ে দেবো আমরা
দেন পয়েন্টস অ্যাট জেড কতটা স্প্রেড হবে সেটা দিয়ে জিরোই দিয়ে দিলাম। তারপর লিমিটিং কোণ অ্যাঙ্গেল এটা কি করে, এটা হচ্ছে কত অ্যাঙ্গেলে সেটা কোণ হবে, অ্যাঙ্গেল হবে। আমি 80 দিলে আমাদের স্পট লাইট কিন্তু চলে এসছে, ঠিক আছে। আমরা এটা 180 পিক্সেলও দিতে পারি, ঠিক আছে। 80 পিক্সেল দিলে কি হবে, স্পট লাইট যেরকম হয় না স্টেজের মধ্যে যেরকম একটা লাইট হয় স্পট লাইট, সেরকম মতন কিন্তু এফেক্ট কিন্তু এটা স্পট লাইট আর অ্যাকচুয়ালি ওর সেম জিনিস। এইভাবে আমরা স্পট করতে পারি যে লাইটিংটা এরকম অ্যাঙ্গেলে স্পট হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা ডিফিউজ যে লাইটিং আছে এটাকে কাজে লাগিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট, এরকম রিচ এফেক্ট কিন্তু ইউজ করতে পারি। তোমরা যদি নিজের দিকে অবশ্যই ট্রাই করবে। দেন পরে কি আসছে, এফি কম্পোনেন্ট ট্রান্সফার। কম্পোনেন্ট ট্রান্সফার কি কাজ করে সেটা আমরা দেখে নেবো। সরি, ওকে। কম্পোনেন্ট ট্রান্সফার কি কাজ করে দেখে নেবো। তো কম্পোনেন্ট ট্রান্সফার যেটা আছে সেটা হচ্ছে প্যারেন্টটা, এর ভেতরে হচ্ছে এফি আর এফ, তারপর হচ্ছে এফি ফান্স আর, এফি ফান্স জি, আর এফি ফান্স বি, আর এফি ফান্স এ। সিঙ্গেল কিছু চাইল্ড ট্যাগ আছে যেটা কিনা প্রতিটি আরজিবি ভ্যালুর এক একটা ভ্যালুকে রিপ্রেজেন্ট করে। যেরকম এফি আর যেটা আছে, আর যেটা আছে যেটা রেড কে রিপ্রেজেন্ট করে, জি যেটা আছে জি যেটা গ্রিন কে, এন্ড বি যেটা ব্লু, এন্ড এ মানে হচ্ছে আলফা কে রিপ্রেজেন্ট করে, এক একটা চ্যানেলকে রিপ্রেজেন্ট করে সহজ কথায়। তো এটা কিভাবে আমরা ইউজ করবো সেটা দেখে নেবো। তো এর জন্য আমি এটাকে যা আছে আগে সেগুলো আমি ডিলিট করে দেবো। ওকে, দেন আমাদের এটাও লাগবে না। এর বদলে আমি একটা ইমেজ আমি কল করে নেবো, তাহলে আমাদের যে এফেক্টটা সেটা আমরা দেখতে পাবো ভালোভাবে। এক্স অ্যান্ড ওয়াই, ওকে। দেন আমাদের ফিল্টারটাকে আমরা এখানে ফিল্টার যে অ্যাট্রিবিউট সেটাকে কল করে নেবো। ওকে, এবারে আমাদের যে ট্যাগ সেই ট্যাগটাকে আমরা কল করবো, ঠিক আছে। এখানে আমি কিছু এক্সাম্পল করে দিচ্ছি। তো এরকম ভাবে প্রতিটি চ্যালেঞ্জ যেগুলো হয় না 8 জিবি, এক একটা চ্যানেলে আমাদের এফেক্ট আমরা এরকম ভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এফেক্ট আমরা ইউজ করতে পারি, সেগুলো আমরা দেখবো কিভাবে হয়, ঠিক আছে। তো এর জন্য কম্পোনেন্ট ট্রান্সফার আমাদের প্যারেন্ট যে ট্যাগ সেটাকে লিখতে হবে, ঠিক আছে। এরকম ভাবে লিখতে হবে। তো প্যারেন্ট যে ট্যাগ আছে সেটার মধ্যে শুধু একটাই হচ্ছে অ্যাট্রিবিউট আমরা লিখবো, সেটা হচ্ছে ইন সোর্স গ্রাফিক্স। তো জাস্ট এর ভেতরে আমি, দেন এর ভেতরে আমাদের যা হবে এর ভেতরে আমাদের লিখতে হবে। সাপোজ আমি এই প্রথমটা আর্ট চ্যানেলটাকে নিয়ে এফেক্ট দেখবো, যে আর্ট চ্যানেলটাকে আমি কিভাবে কাজে লাগাতে পারি। এফ ই আর, এটা মানে হচ্ছে যে কালার হবে সেই কালারের আর্ট চ্যানেলের উপর আমাদের ফিল্টারটা কাজ করবে। তো এর ভেতরেই আমাদের সমস্ত বাকি যে অ্যাট্রিবিউট আছে এখানে সেগুলোকে আমাদের কল করতে হবে। সবার প্রথমে কি দেখবো, টাইপ। টাইপ কি কি আছে, আইডেন্টিটি আছে, আইডেন্টিটি যেটা ডিফল্ট, এটা কোনো এফেক্ট নয়, যেটা অ্যাকচুয়ালি ইমেজ সেটাই আমাদের রিপ্রেজেন্ট করবে। দেন আছে টেবিল আছে, টেবিল আছে, ডিসক্রিট আছে, লিনিয়ার আছে, গ্রাম আছে, এগুলো এক একটা চ্যালেঞ্জকে রিপ্রেজেন্ট করে। ওকে, তো সবার প্রথমে আমরা টেবিল দেখে নেবো। আইডেন্টিটি তো বাই ডিফল্ট, সেটা কোনো রকম চেঞ্জ হয় না। টেবিল, ঠিক আছে। টেবিল ইউজ করতে হলে আমাকে এর সাথে আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে টেবিল ভ্যালুস। ওকে, টেবিল, এই যে টেবিল আর ডিসক্রিট এই দুটোর জন্য কিন্তু আমাদের টেবিল ভ্যালুস নিতে হবে, যেটা 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু হয়। তো আমরা টেবিল ভ্যালুস এরকম ভাবে নিয়ে নেবো। দেন আমরা এখানে ভ্যালু দিতে 1 দিতে কি হলো, আমাদের কিন্তু আর্ট চ্যানেলের যে
ভ্যালু কিন্তু সেটা বেড়ে মানে 1% বেড়ে গেল। ঠিক আছে, আমরা চাইলে সেটাকে 0.5 দিতে পারি, 0.5 ইনক্রিজ হলো, মাইনাসও দিতে পারি, -1ও দিতে পারি। আচ্ছা, এইভাবে নানা রকম এফেক্ট আমরা করতে পারি। সেটা কি হলো, 8 চ্যানেলের মধ্যে মানে 8 জিবির রেড চ্যানেলের ওপর কিন্তু এফেক্টটা হলো। ঠিক আছে, এইভাবে এফেক্ট করতে পারি। ওকে, তো আমরা চাইলে শুধু আর কেন, আমরা চাইলে এটাকে অন্য চ্যানেল, সাপোজ আমরা চাইলে এটাকে বি চ্যানেলেও এফেক্ট করতে পারি। বি চ্যানেলে এফেক্ট হলো, আমরা চাইলে জি তো জি, তারপরে এ তো এ। এইভাবে কিন্তু ডিফারেন্ট চ্যানেল আমরা ইউজ করতে পারি। এমন নয় যে আমরা একটাই চ্যানেল ইউজ করতে পারি। তারপরে কি আছে, ডিসক্রিট। ডিসক্রিট কি করে, ডিসক্রিট অ্যাকচুয়ালি টেবিলের মতনই, সেটার মধ্যে খুব ডিফারেন্স সেরকম একটা নয়, কিন্তু তবুও ডিফারেন্স যেটা আছে সেটা ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে কিছুটা ডিফারেন্স সেটা একটু বোঝা যায়। জাস্ট আমি টেবিল টাইপের এখানে আমরা আমাদের ডিসক্রিট যেটা আছে, ডিসক্রিট লিখে দেবো, আর কিছু না, বাকি সেম। ঠিক আছে, ডিসক্রিট, ডিসক্রিট লিখতে হবে টেবিল ভ্যালুতে আমরা জাস্ট যে কোনো ভ্যালু, তো কোনো রকম সেরকম ডিফারেন্স সেরকম এটা দেখতে পেলাম না। ঠিক আছে, এটার কাজটা অনেকটা সিমিলারিটি আছে, শুধুমাত্র কি করে, ডিসক্রিট তার ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে এফেক্টটাকে রিপ্রেজেন্ট করে, আর টেবিল কি করে, ইনভার্ট চ্যানেলের মধ্যে সেটা এফেক্টটা কি করে। ঠিক আছে, এটা ভিজুয়ালি সেরকম এফেক্ট আমরা দেখতে পেলাম না। ওকে, তারপরে দেখবো লিনিয়ার। লিনিয়ার কি কাজ করে, ঠিক আছে। লিনিয়ারের জন্য আমাকে, এই যে লিনিয়ারের জন্য এখানে যেটা কিনা ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে, যেটা কিনা লিনিয়ার চ্যানেলের উপর, এর জন্য আমাকে এই দুটো স্লোপ এবং ইন্টারসেপ্ট, এই দুটো অ্যাট্রিবিউট আমাদেরকে নিতে হবে যদি আমাদের টাইপ লিনিয়ার হয়ে থাকে। যদি আমরা লিনিয়ার করি তো কি করতে হবে, তো ডিসক্রিটের এই জায়গায় আমাকে জাস্ট লিনিয়ার লিখতে হবে, আর এখানে আমাকে স্লোপ করতে হবে। ঠিক আছে, স্লোপ আমরা যে কোনো ভ্যালু দিতে হবে, 5 দিলাম, তো আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। এরপরে আর একটা ভ্যালু হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট সেটা আমরা দিতে পারি, সেটা যদি ভ্যালু দিই সেটা কি হবে, কালারের অপাসিটিটা বাড়বে কমবে, এটা অপাসিটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আমরা এটা 0 রেখে দিলাম, আমি স্লোপটাকে আমি চেঞ্জ করতে পারি, করলে কিন্তু নানা রকম কালার, 0 দিলে কিন্তু এই কালার, কিন্তু খুব গুড লুকিং একটা কালার কিন্তু 0তেও দেখা যাচ্ছে। 2 দিতে পারি, 5 দিতে পারি। ঠিক আছে, এর আগে যে কালারটা আমরা দেখলাম আর্ট চ্যানেলের যে, সেটা কি হচ্ছিল, পুরো যে রেডের যে রেডিয়াস সেটা খুব বেশি ডার্ক, এটা কিন্তু অতটা ডার্ক নয়। হ্যাঁ, এইভাবে কিন্তু আর্ট লিনিয়ারটাকে কাজে লাগাতে পারি। তারপরে কি আছে, গ্রামা। গ্রামা চ্যানেলে তার আহ, আহ, মানে এফেক্টটা কাজ করবে, এর জন্য আমাকে টাইপে আমাকে কি লিখতে হবে, গামা। ঠিক আছে, গামা টাইপ লিখলে আমাদের তিনটে অ্যাট্রিবিউট আছে, এই যে অ্যামপ্লিটিউড, এক্সপোনেন্ট আর অফসেট, তিনটে ভ্যালুটাকে লিখতে হবে। আমি জাস্ট এটাকে কপি করে নিলাম। ওকে, অ্যামপ্লিটিউড, গ্রামার চ্যানেলে অ্যামপ্লিটিউড আমাদেরকে যদি ঠিক করতে হয়, এখানে অ্যামপ্লিটিউড আমরা দিতে হবে, সাপোজ 5 দিলাম, তো আমাদের কালারটাকে রেডটা একটু বেড়ে গেল। এক্সপোনেন্ট দিতে পারি। ঠিক আছে, কি হলো, রেডটা সাথে কিছুটা এক্সপোনেন্ট করলো। ঠিক আছে, এতে কি হলো, ইমেজটা হালকা কিন্তু রেডিশ হয়ে গেল। দেন অপোজিট আমরা দিতে পারি, অফসেট কত, 1 দিলে রেডটা বেড়ে গেল। ঠিক আছে, এটার কালারটাকে দিতে আমি 0.5ও দিতে পারি, বা 0 রাখতে পারি। ওকে, তো অ্যামপ্লিটিউড, ঠিক আছে, অ্যামপ্লিটিউড দিলাম, এর যে ব্রাইটনেসটা কিছুটা একটু বেড়ে গেল। ওকে, এইভাবে হচ্ছে গ্রামা চ্যানেল এর কাজ। তো 8 জিবির 8 থেকে আমরা জি চ্যানেলের করতে পারি, বা বি চ্যানেলটাকেও করতে পারি। ঠিক আছে, এরকম ভাবে নানা রকম চ্যানেলে আমরা কাজ করতে পারি। তো কথাটা হচ্ছে, আমরা কি শুধু সিঙ্গেল সিঙ্গেল টাইপ ইউজ করতে পারি, আর একসাথে কি মাল্টিপল টাইপ ইউজ করতে পারি না? কথাটা হচ্ছে হ্যাঁ পারি। সেক্ষেত্রে কিভাবে কি এরকম এফেক্ট দেবে সেটা আমরা দেখে নেবো, একটা মাল্টিপ্লাই একসাথে ইউজ করে দেখবো। তো জাস্ট এখানে আমি
প্রথম চ্যানেল আমরা নিয়ে নেবো আমাদের আর চ্যানেল। তিনটে চ্যানেল নিয়ে নেবো আমাদের আর জিবি, আর তারপরে জি, তারপর পি। আর চ্যানেলে আমরা অন্য একটা স্টাইল আমরা অ্যাপ্লাই করবো, সাপোজ আমরা টেবিল। আর চ্যানেলে যেটা হবে সেটা টেবিল হবে। 0.5। এবার জি চ্যানেলে চাই আমরা অন্য কোনো এফেক্ট হোক, আমরা চাই যে আমাদের লিনিয়ার এফেক্টটা হোক। এইভাবে লিনিয়ারের জন্য আমার স্লোপ অ্যাট্রিবিউটে কল করতে হবে। ঠিক আছে, তোমাকে স্ক্রিনে দেখতে দাও কিভাবে কিন্তু চেঞ্জ হচ্ছে। তারপর আরেকটা আছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট 0 দিয়ে দিলাম। বি চ্যানেলে চাই অন্য একটা এফেক্ট, যেটা কিনা আমরা টাইপ গ্রামার যেটা আছে সেটা সেই চ্যানেলটাকে আমরা কারেকশন করব। এর জন্য তিনটে আমাদের জানি অ্যাট্রিবিউট লিখতে হয়। একটা হচ্ছে অ্যামপ্লিটিউড, অ্যামপ্লিটিউড যেটা আমরা 10 দিয়ে দিলাম। কিভাবে দেখো চেঞ্জ হচ্ছে তোমার স্ক্রিনে দেখতে পাবে। দেন এক্সপোনেন্ট, এক্সপোনেন্ট। তারপর আরেকটা আছে অফসেট। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা তিনটেকেই একসাথে কাজে লাগাতে পারি। ঠিক আছে, তারপরে আছে এফি কনভল ম্যাট্রিক্স। কনভল ম্যাট্রিক্স কি করে? তো কনভল ম্যাট্রিক্সও কিছু একটা এফেক্টস, কিছু কয়েকটা এফেক্টস এর ওপর কাজ করে। যেমন এটা আমরা এরকম ভাবে ব্লার এফেক্ট করতে, সারফেন করতে, ইমেজটাকে সার্ফ করতে আরো বেশি, হ্যাঁ, বা এমবস যে এফেক্ট আছে সেই এফেক্ট করতে কিন্তু আহ, এই যে কনভল ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে কাজে লাগাতে পারি। ওকে, তো এর জন্য আমি জাস্ট এগুলোকে সব ডিলিট করে দেবো। হ্যাঁ, শুধুমাত্র ইমেজ ট্যাগটাকে রেখে দেবো, ওটাই লাগবে, ওটার উপরই করবো। তো সবার প্রথমে আমাকে এমভি কনভল ম্যাট্রিক্স যেটা আছে এফি সেটাকে কল করব। ওকে, তারপরে কি আছে ইন, যেটা কিনা সোর্স গ্রাফিক্স হবে, জাস্ট কপি করে দেন। দেন হচ্ছে অর্ডার। ঠিক আছে, অর্ডার কি হবে? বাই ডিফল্ট কি থাকে অর্ডার? 3 × 3। ঠিক আছে, অর্ডার হচ্ছে আমরা পিক্সেল আর কি দিতে পারি, কত পিক্সেল হবে। ঠিক আছে, প্রতিটি 8 জিবি ভ্যালুর জন্য কত পিক্সেল, সেটা হচ্ছে আমাদের যে 8 জিবি যে সেটাকে কারেকশন করব, সেটা কি আমরা এই কার্নেল ম্যাট্রিক্সের মধ্যে আমাদের ভ্যালু দিতে হবে 0 থেকে 1। ঠিক আছে, সেটা কিনা 9 ডিজিট হবে। আমরা যদি অর্ডার 3 × 3 দিই, 3 and 3 এরকম ভাবে হচ্ছে, তাহলে 9টা ডিজিট দিতে হবে। আমরা যদি এখানে 4 and 4 দিই তাহলে কত হবে? 4 4 16টা ডিজিট দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে অর্ডার আমরা দিতে পারি। সেই অর্ডারে আমাদের কিন্তু পিক্সেলটাকে কারেকশন হবে। ওকে, বাই ডিফল্ট 3 থাকে, আমরা 3 and 3 দেখবো। দেন আছে কার্লি ম্যাট্রিক্স। এখানে আমাদের ভ্যালুটা দিতে হবে, যেই ভ্যালুতে আমাদের ইমেজের কানেকশন হবে। সাপোজ আমি এখানে দিয়ে দেবো প্রথম লাইনে তিনটে ভ্যালু, 0 থেকে 1 এর মধ্যেই দিতে হবে। দেন সেকেন্ড লাইনেও তিনটে ভ্যালু, যেটা কিনা 0 থেকে 1 এর মধ্যে, নেগেটিভ ভ্যালু কিন্তু নাও। ঠিক আছে, দেন ওকে, তো আমাদের ইমেজটা কিন্তু অনেকটা বেশি শার্প হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এইভাবে এফেক্ট, এটা সেরকম ভাবে ভিজুয়ালি এফেক্ট তোমরা দেখতে পাচ্ছ না, এটা তোমরা যদি নিজে থেকে ট্রাই করলে তবে কিন্তু এটা বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যেই কিন্তু ভ্যালু হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যে এখানে 5 দিয়েছি, 5 দিয়েছি ঠিকই, কিন্তু এটা ক্যালকুলেশন হবে 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে,
জিরো থেকে সেটা কিনা অটোমেটিক মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে ওয়ানও দিতে পারি, টুও দিতে পারি। ঠিক আছে, এটা 5 দিলে হলো এই 8 জিবির এই চ্যানেলের ভ্যালুটা হচ্ছে এত 5%, 5 মানে মাল্টিপ্লাই হবে 5 দিয়ে। ঠিক আছে, যেটা কিনা 0 থেকে 5 এর মধ্যেই ভ্যালু আসবে। তো আর কিছু ভ্যালু আমরা দেখবো। এর রয়েছে ডিভিজার। ডিভিজার কি কাজ করে? ডিভিজার হচ্ছে আমাদের যা কার্নেল ম্যাট্রিক্স দিয়েছি, সেটাকে আমরা ডিভিজার দিয়ে সেটাকে আরো রিডিউসও করতে পারি। এর জন্য জাস্ট ডিভি, এখানে যতগুলো ভ্যালু থাকবে, 3 into 3 মানে 9, তাই 9 দিচ্ছি। এখানে যদি 4 into 4 থাকে তাহলে সেইভাবে আমাদের ভ্যালু দিত মাল্টিপ্লাই হবে। তাহলে কি হয়, প্রতিটি পিক্সেল সেইভাবে কিন্তু ডিভাইডেড হয়ে গেল। ঠিক আছে, তো এই দিতেই কিন্তু আমাদের ইমেজটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেল। তো এই এফেক্ট আমরা করতে পারি। তারপর আরেকটা এফেক্ট দেখবো, যেটা কিনা এমবস যে এফেক্টটা আছে, যেন কাগজের মতন হয়ে গেছে, সেরকম এফেক্ট করতে হলে আমাকে জাস্ট এই ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। আমি এখানে চেঞ্জ করে দেবো -2, -1, 0। তোমরা জাস্ট এই যে নাম্বার গুলো, এটাকে জাস্ট কম বেশি করে তোমরা দেখতে হবে কিভাবে এটা কাজ করে থাকে। তো এটা কিন্তু এমবস এফেক্ট কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এরপরে যেগুলো আছে বায়াস, যেটা কিনা অপাসিটিকে রিপ্রেজেন্ট করে, টার্গেট এক্স, পিক্সেলটা এক্স অ্যাক্সিস কতটা মুভ করবে, এটা এটা কিন্তু এই অর্ডার ভ্যালুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অর্ডার যদি 3 থাকে, লেস দেন 1 থেকে 2 এর মধ্যে ভ্যালু হবে টার্গেট এক্স, টার্গেট ওয়াটও সেম, 1 থেকে 2 এর মধ্যে, মানে যা এখানে ভ্যালু থাকবে তার থেকে এক কম হবে টার্গেট এক্স, টার্গেট ওয়াই। তারপর এজ মুড, পিক্সেলের প্রতিটি এজ কিভাবে বিহেভ করবে, বাই ডিফল্ট ডুপ্লিকেট তো থাকে, সেটা র্যাব হবে না নান হবে, সেটা আমরা দেখতে পারি। তো প্রিজার্ভ আলফা আমরা ইউজ করতে পারি, যে আলফা চ্যানেলটি সেটা ইউজ হবে কি ট্রু ফলস এর পদ্ধতি। ঠিক আছে, এইভাবে আমরা এফেক্ট করতে পারি। তো এটার সেরকম ভাবে গ্রাফিক্যাল কোনো রকম ডিসপ্লে হয় না বলে আমি জাস্ট এই অ্যাক্টিভিটি গুলো আমি দেখালাম না তোমাদেরকে। যদি চাও তো আমি ইউজও করতে পারি, জাস্ট সেরকম ভাবে এফেক্ট তোমরা দেখতে পাবে না। যদি ওয়ান দিই তাহলে কি হলো, শুধুমাত্র তার এজ গুলো কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, দেন টার্গেট যদি এক্স করি কি হবে, তো জাস্ট টার্গেট এক্স লিখে আমি যদি 2 দিই, 2 পিক্সেল কিন্তু মুভ করে গেছে। আমি যদি 22টাকে 0 করি, আর এখানে যদি আমি 2 দিই, 2 পিক্সেল, আমি 3 দিই, ডিসপ্লে হয়ে গেল। ম্যাক্সিমাম আমাকে 3 দিতে হবে, কারণ অর্ডার আমরা এখানে 3 দিয়েছি। ঠিক আছে, এটা ফিজিক্যাল কোন রকম তোমরা ডিসপ্লে হবে না, আমি সে বোঝাতে পারছি না, তোমরা নিজে থেকে দেখলে তাহলে বুঝতে পারবে। তো যেরকম টার্গেট এক্স, টার্গেট ওয়াইও সেম, যেটা ম্যাক্সিমাম 3-এর ভেতরে দিতে হবে, 2। সেটা কিন্তু 2 পিক্সেল ওয়াই এক্স কিন্তু ডিস্টেন্স চলে এসেছে, এটা ফিজিক্যালি তোমরা দেখাতে পারবো না, এটা তুমি যদি নিজে থেকে দেখো তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, তারপর পিজা মুড আমরা দিতে পারি। বাই ডিফল্ট কি থাকে, ডুপ্লিকেট থাকে, সেটাকে আমরা নান দিতে পারি। ঠিক আছে, তারপর প্রিজার্ভ আলফা চ্যালেঞ্জ, সেটাকে ট্রু ফলস দিতে পারি, যে আলফা চ্যানেলে কিরকম এফেক্ট হবে। ঠিক আছে, বা এটাকে স্টোরও করতে পারি। এরপরে আসছে এফি টাইল। এফি টাইল খুব কিন্তু সুন্দর একটা প্রিমিটিভস, যেটা কিনা আমাদের কোনো প্যাটার্ন আমাকে ইউজ করতে হলে আমরা এটা দিয়ে ইউজ করতে পারি। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে ছোট ছোট ডায়মন্ড শেপের রেক্ট্যাঙ্গেল কিন্তু মাল্টিপ্লাই টাইম কিন্তু আমরা পুরো রেক্ট্যাঙ্গেল জুড়ে সেটাকে ডিসপ্লে করেছি, সেটা কিনা আমরা এই এফি টাইল দিয়ে করতে পারি। কিভাবে করব সেটা আমরা দেখে নেবো। তো আমরা জাস্ট এটাকে আমরা আমরা ডিলিট করে দেবো, ইমেজও আমার লাগবে না। ওকে, তো এটার জন্য আমাকে একটা শেপ আমাকে ড্রয়িং করে নিতে হবে। জাস্ট আমি এখানে পলি লাইন একটা নিয়ে নেবো। ওকে, দেন আমরা স্ট্রোক
কালার ব্ল্যাক দিয়ে দেবো অ্যান্ড পলিগয়েন্টে ড্র করতে হলে আমাকে পয়েন্টস যে অ্যাক্টিভগুলো সেটাকে কল করতে হবে। আমি এখানে পয়েন্ট দিয়ে দেবো 0 5 5 0 10 5 5 10 0 5। তো আমাদের কিন্তু একটা ছোট্ট ডায়মন্ড শেপ কিন্তু চলে এসেছে একদম উপরে টপ যে এই যে এখানে কিন্তু একটা শেপ আমি ড্র করে নিয়েছি। ওকে, এবার এখানে জি যে ট্যাগ আছে এই ট্যাগের মধ্যে আমাদের ফিল্টারের ট্যাগটাকে আমি কল করে নেব, হ্যাশট্যাগ ফিল্টার। ওকে, এবারে আমাদের যে এফি টাইল যে প্রিমিটিভ এটাকে কল করব। বেসিক কিছু ভ্যালু, প্রথমে হচ্ছে ইন, ইনে কি দেবো, সোর্স গ্রাফিক, তারপর এক্স, এক্স হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট কত সেটা আমরা দিতে পারি। আমরা 20 পিক্সেল এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস 20 পিক্সেল ডিস্টেন্স থেকে স্টার্ট করব। যে দেন প্যাটার্নের উইথ আমরা দিতে পারি, উইথ আমরা দেবো 30, 30 নয় 300, অ্যান্ড হাইটও আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো কি হলো, এফি টাইল কি করলো, যেটা এক্স এবং ওয়াই এবং হাইট এবং উইথ নিয়ে নিল, নিয়ে নেওয়ার ফলে এই যে প্যাটার্নটা আমরা এখানে ড্র করেছি যে পলি লাইন দিয়ে, সেই লাইনের প্যাটার্নটাকে ততবার কিন্তু মাল্টিপ্লাই করে দিল। তো এইভাবে কিন্তু আমরা ফিল্টারটাকে কাজে লাগিয়ে, ফিল্টারে এই প্রিমিটিভ যেটা আছে এফি টাইপ সেটাকে কাজে লাগিয়ে এরকম ডিফারেন্ট শেপ আমরা করতে পারি, হ্যাঁ, এরকম প্যাটার্ন এফেক্ট আমরা ইউজ করতে পারি। তো এই ছিল আমাদের ফিল্টারের পার্ট 5। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তার সাথে সাথে আমাদের যে এসভিজি টিউটোরিয়াল যেটা চলছিল সেটা কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমরা বেশ কিছু ভিডিও নিয়ে আসবো যেটা কিনা রিয়েল ওয়ার্ল্ড যেসব লোগো ডিজাইন বা এফেক্ট আমরা ইউজ করি সেইগুলোর ওপরে, সেগুলো প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু এই এসভিজির ওপর তোমাদের যে কন্ট্রোল সেটা কিন্তু আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমরা এই যে আমাদের যে টিউটোরিয়ালের এই যে পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়ে দেবো, তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো।